হযরত মাওলানা ইফজাল হোসেন ফৈলবাগী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত নবম তাফসিরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের নেহায়ত কাবিল ইহতিরাম জনাব সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, বিরাদরান ইসলাম এবং পর্দার অন্তরালেরা, আমার সম্মানিত মাতা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে আজকে 21শে রজবুল মুরজ্জব আরবি সন 1443 হিজরি 7 নম্বর মাস মাহে রজবুল মুরজ্জবের 21 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ নামাজ পবিত্র এশার নামাজ জামাতে আদায় করার পরপরই অত্র মাহফিল উলামায়ে কেরামদের মাহফিল, আল্লাহওয়ালাদের মাহফিল, রহমতওয়ালা বরকতওয়ালা মাহফিল, দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় মাহফিল তাফসিরুল কুরআন মাহফিলে যেহেতু আমরা সবাইকে মহান রব্বুল আলামিন হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে মন খুললে আমরা জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। মাহে রজবুল মুরজ্জব অত্যন্ত রহমতওয়ালা বরকতওয়ালা মাস, যে মাস শুরু হইলে পরে নবী যে বেশি বেশি দোয়া করছেন। জুমার খুতবার মধ্যে আইমে কেরাম এই হাদিস পড়েন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব قال اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হে মহান রব্বুল আলামিন, যেহেতু তোমার অনুগ্রহে, তোমার মেহেরবানিতে আল্লাহ আমার হায়াত রে রজব পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছাইয়া দিছো। রব্বুল আলামিন রজব এবং শাবানের মাসও আমার হায়াতের মধ্যে বরকত দান করো। বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রব্বুল আলামিন 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা মাস। মুসলধারে যেভাবে বৃষ্টি নাজিল হয়, ঠিক এইভাবে মাহে রমজানও রহমত বরকত মুসলধারে এই দুনিয়াবাসীর উপরে বর্ষিত হইতে থাকে। রব্বুল আলামিন এই মাহে রমজান পর্যন্ত আমার হায়াতে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনি খুদরার বড় আলিম সাহাবী, আজিল্লায়ে সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ উপনাম, আসল নাম সাআদ ইবনে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল ফরমায়, আর রজবু শাহরুল্লাহ, আর রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, রজব আল্লাহর মাস। আর অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহ ইন্না শাবান শাহরি, আল্লাহ ইন্না শাবান শাহরি, শাবান আমি নবীর মাস। আর আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, ও রমজান শাহরু উম্মতি, ও রমজান শাহরু উম্মতি, মাহে রমজান আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে এই মাসগুলি রহমতওয়ালা বরকতওয়ালা মাস। রজব আল্লাহর মাস, শাবান নবীর মাস, রমজান উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই কারণে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই রজব মাস আল্লাহর মাস, অন্য মাসও আল্লাহর মাস, কিন্তু রজব মাস এটার কিছু বৈশিষ্ট্য আছে, যার কারণে আল্লাহ রাসূল ফরমান, আর রজব শাহরুল্লাহ। এই মাসের 15 তারিখ গেছে কি, এই যে গত হয়েছে 15 তারিখ, 15 তারিখের নাম হইল ইয়াউমুল ইস্তিফতাহ, ইয়াউমুল ইস্তিফতাহ। এই মাসের 26 তারিখ গত রাত্রে আল্লাহ নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে এই বিশ্বজগৎটাকে আরশে মুআল্লাত উঠাইয়া
মেরাজের মাধ্যমে নবীজির শান মান ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগুলোর উপরে আল্লাহ বাড়াই দিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সূরাতুন নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা বয়ান করছেন। ইয়াউমুল ইস্তিফতাহ 15 তারিখ। এই দিন কোন দিন? যে দিন সাইয়েদনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দুধ শিশু থাকতে, যে সময় স্বাভাবিক বাচ্চাটা কথা হয় না, 3 দিন 7 দিন 40 দিনের দিন হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের সামনে কিছু ওয়াজ করছেন। স্বাভাবিক দুনিয়ার বাচ্চাটা কথা কইতে পারে না। আল্লামা আলুসি বুগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে লেখেন, সর্বমোট এই বিশ্ব জগতের মধ্যে 11টা বাচ্চায় দুধ শিশুর সাথে কথা কইছেন। এর মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও যে দিন তার কথা কইছেন ও দিনের নাম হলো ইয়াউমুল ইস্তিফতাহ। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুম মিন সুয়ুফিল্লাহি ফিল আরদ, সাইফুম মিন সুয়ুফিল্লাহি ফিল আরদ, আল্লাহর তরবারির মধ্যে অন্যতম তরবারি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই ইয়াউমুল ইস্তিফতাহর ফজিলত সম্পর্কিত হাদিস বর্ণিত আছে। তো এই দিন হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান কিভাবে খুললো তার অনেক লম্বা ইতিহাস, তার অনেক লম্বা ঘটনা। হযরত বিবি মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম, বিবি মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মহিলা হল আল্লাহর নৈকট্য লাভ করে গেছেন, যার নাম 1 নম্বরে উল্লেখ করা হয়েছে এই মহিলা হযরত বিবি মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ফরমান, কামুলা মিনার রিজাল কাসীর ওয়া লাম ইয়াকুল মিনান নিসা ইল্লা মরিয়ম বিনতে ইমরান, আসিয়া, ইমরাতু ফিরআউন, খাদিজা, ফাতিমা ও ফজলু আয়েশা আলা সাইরি নিসা কাফলি সরিদ আলা সাইরি তুআম। আল্লাহ রাসূল ফরমান, অনেক পুরুষ হল কামিল মুকম্মল অনেক পুরুষ হল দুনিয়ার মধ্যে গুজরিয়া গেছেন। মহিলাদের মধ্যে গোনা চুনা কিছু, এর মধ্যে 1 নম্বরে যার নাম উল্লেখ করা হয়েছে বিবি মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম। বিবি মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ নবী 1 নম্বরে উল্লেখ করছেন। যে মরিয়মের নামে কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরাই আল্লাহ নাম নাজিল করছেন। একটা সূরা সূরাত মরিয়ম, এই 16 নম্বর পারার মধ্যে সূরা মরিয়মের নামে 1 সূরাই নাজিল হয়ে গেছে। আল্লাহর এত নৈকট্যতা অর্জন করছেন, যার কারণে একটা সূরাই তার নামে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ, এত ফজিলতের অধিকারী কিভাবে বলছেন? ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। ও ইমানদারের দল, ও মুসলমানের দল, ومن كان يرجو لقاء ربه, তোমাদের যাদের মনের আশা আকাঙ্ক্ষা তোমাদের রবের সাথে তোমরা হাসি মুখে সাক্ষাৎ লাভ করবায়, ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا, তাহলে তোমরা নেক আমল করো। فليعمل عملا صالحا, তোমরা নেক আমল করতে করতে কবর পর্যন্ত আও। ولا يشرك بعبادة ربه أحدا, তোমাদের রবের সাথে কোন দুনিয়ার বস্তুরে তোমরা শরীক করবে না। ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। नेक अमल, अमल खारिक है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। एक खाकी हमने अपनी फितरत में ना नूरी है ना नारी, আমল দ্বারাই সব কিছু। যদি আমল ভালো হয় জান্নাতি, যদি আমল বাদ হয় তাহলে
জাহান্নামী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 3450 নম্বর যে বাব কায়েম করছেন, আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি শরহুল বুখারীর মধ্যে আনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বমোট তার কিতাবের মধ্যে 3450টা বাব আনছেন, 3450টা বাব আনছেন। এর মধ্যে শেষ বাব باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وأن أعمال بني آدم وقولهم يوزن। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফিরকে বাতিলা ফিরতে জওয়াল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী যে সমস্ত বাতিল ফিরকা হয় এরার খণ্ডন করতে, এরার তরদুদ করতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদারে বাস্তবায়িত করতে শেষ বাবটা কায়েম করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে হাশরের মাঠে বনি আদমের আমলকে ওজন করার লাগি মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবা। ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن। বনি আদমের যে আমল, বনি আদমের যে আমল এবং বনি আদমের কথা, মুখের যে কথা, এইগুলারও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওজন করা হইব। ওজন সে করবা, কিভাবে করবা, আল্লাহটা কত বড়, ইতার অনেক লম্বা লম্বা তাফসীর হল আছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, রাইস মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমায়েন, আসমানের নিচে জমিনের উপরে, আসমান জমিন সহ যেগুলা আছে সবগুলা যদি পাল্লাত রাখা হয় এর বাদেও পাল্লা খালি থাকবো। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, এক পাল্লা, দুটো পাল্লাত নাই, এক পাল্লা যদি সারা দুনিয়া সব কিছু তোলা হয় এর বাদেও পাল্লা খালি থাকবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ দরবার দোয়া করছেন, আল্লাহ একবার তো আমারে পাল্লা দেখাও, দুনিয়ার অনেক পাল্লা দেখছি, অনেক কিছু মাপার অনেক পাল্লা আছে, দানের পাল্লা, চাউলের পাল্লা, সোনার পাল্লা, রূপার পাল্লা, বিভিন্ন পাল্লা। আল্লাহ যে পাল্লা দিয়া তোমার বনি আদমের আদম জাতির আমলকে তুমি আল্লাহ ওজন করবা, এই পাল্লাটা আমি একবার দেখতাম চাই। আল্লাহ ফরমায়, ও দাউদ, ও দাউদ, এটা তোমার এই চক্ষু দিয়ে দেখা তুমি বসে থাকা সম্ভব হইত না, তুমি কষ্টের মধ্যে পড়বা। দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়া ফরমান, ও আল্লাহ, ও আল্লাহ, যদিও আমি কষ্ট করি এর বাদেও আমার মনের একটা তৃপ্তি, মনের একটা চাহিদা, মনের একটা আকাঙ্ক্ষা, যে ফাল্লিয়া দেয়া বনি আদমের আমলকে মাপদায় আল্লাহ একবার আমি দেখতাম। ও আল্লাহর পক্ষে কইল চোখ মুজো, চোখ মুচন, এর বাদে কইলা সামনে চাইয়া দেখো, কইচন এখন তো এমন হালত আসমানে জমিনে সারা দুনিয়া লইয়া রে পাল্লা দেখে আর এটা ডলি গেছেন, বেহুশ হয়ে গেছেন। হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম বেহুশ, তো হুশ ফিরে আইছে। আল্লাহ কইলা, কিতা দাউদ দেখছনি? বলে জয় দেখছি। পাল্লা দেখে তো মনের একটা সান্ত্বনা হয়েছে, একটা তৃপ্তি হয়েছে, আর একটা ইয়াকিন আর বিশ্বাস হয়েছে। কিতা ইয়াকিন আর বিশ্বাস? বলে কোনো বেটায় আমল করে বেহেশতে যাইতে পারতা নাই। কিলা আল্লাহ যত বড় পাল্লা দেখাইছো, এই পাল্লারে নেকি দেব তো পারতা নাই, বেহেশতে যাইতে পারতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও নবী দাউদ, ও নবী দাউদ, আমার হাবিবের উম্মতরে আমি এত ফজিলত দান করছি, আমার হাবিবের উম্মতরে আমি এত ফজিলত দান করছি। নবী যেভাবে দামি, উম্মত এইভাবে দামি, নবী যেভাবে সম্মানিত, উম্মত এইভাবে সম্মানিত, আমি আমার হাবিবের উম্মতরে এত ফজিলত দান করছি। যদি আমি রব্বুল আলামিন রে রাজিয়ার খুশি করতে যদি সামান্য আমল করে, সামান্য আমল করে একবার সুবহানাল্লাহ হয়, এই সুবহানাল্লাহর সওয়াব দিয়ে আমি বিশাল মিজানে ফল্লারে আমি ভরে দিব। সুবহানাল্লাহ। খেজুরের গুটলি আল্লাহ রাসূলে ফরমায়, স্বয়ং আল্লাহ ফরমায়, ও নবী দাউদ, আমার হাবিবের উম্মতে যদি আমার সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে, আমার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে খেজুরের গুটলি অর্থাৎ খেজুরের বিশেষ পরিমাণ সদকা আল্লাহ রাস্তার মধ্যে কইরা আমার সন্তুষ্টি লাভ করতে চায়, এই খেজুরের গুটলি সবই পরিমাণ সদকার সব দিয়া এই বিশাল ফল্লারে আমি সব দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। খুদা ওয়াহদাহু কা नहीं है नज़ीर, खुदा वहदहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन कदीर। कुछ बुजुर्गी हस्ते अंदर यादेऊ, यादेऊ कुन यादेऊ कुन यादेऊ,
মুমিনা জিক্রে খুদা বসিয়ার গো, মুমিনা জিক্রে খুদা বসিয়ার গো, তাকে শহীদর দো আলম নে কেরু ই জাহাও আজহা পানি বর গয়রে ইয়াদশ জুমলা না দানি বর ইয়াদৌ সরমায়ে ইমা বর হরগদাদ ইয়াদৌ সুলতা বর فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله নিকট যাওয়ার ভক্ত চায় নেক আমল করা লাগবে না খাহাম খুবিয়ে দুনিয়া না খাহাম রাহাতে উকবা না খাহাম খুবিয়ে দুনিয়া না খাহাম রাহাতে উকবা আগর খাহাম তোরা খাহাম না খাহাম বাগে রিজওয়ারা जन्नत दो ज़ख्स यारा मैं क्या करो आरज़ू है मैं तुझे देखा करो ईमानदार আসল উদ্দেশ্য তো আল্লাহর মুলাকাত লাভ করা নামাজ পড়ি রোজা রাখি যাকাত দেই হজ করি তিলাওয়াত করি জিকির আজকার করি সদকা খয়রাত করি এটার আসল উদ্দেশ্য কিটা না খাহাম খুমিয়ে দুনিয়া না খাহাম রাহাতে উকবা আগর খাহাম তরা খাহাম না খাহাম বাগে রিজওয়ারা ও রব্বুল আলামিন আমার নামাজ পড়ার উদ্দেশ্য আমার রোজা রাখার উদ্দেশ্য যাকাত দেওয়ার উদ্দেশ্য হজ করার উদ্দেশ্য তিলাওয়াত করার উদ্দেশ্য সদকা করার উদ্দেশ্য নেক আমলের উদ্দেশ্য আল্লাহ তোমার সাথে মুলাকাত অর্জন করা তোমার সাথে মুলাকাত লাভ করা ও দুইটা আসল মনের উদ্দেশ্য ও আল্লাহ যদি বেহেশত না গিয়া তোমার সাথে মুলাকাত নসিব হয়ে যায় আমার বেহেশত দেওয়ার কোনো দরকার নাই আল্লাহ রব্বুল ফরমায় ও ইমানদারের দল যদি আমার সাথে মুলাকাত তুমি করতে চাও তুমি নেক আমল করো নেক আমল হইল ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا সব আয়াতের মধ্যে ওই আমল ওয়ামিলুস সালিহাত ওয়া ফাআলুস সালিহাত না ফেল আরবি শব্দ আমল আরবি শব্দ ফেল অর্থ কাজ করা আমল অর্থ কাজ করা দুইটার মধ্যে অনেক অনেক ব্যবধান আছে মুফাসসিরিনে কেরাম বলে ফরমান ফেল অর্থ হইল যে কোনো কাজ একবার যদি করে তাহলে এটা উপরে ফেল ইতলাক হয় আমল হইল যেটা মুদাওয়ামত যেটার মধ্যে সব সময় আমল করা যায় মওত পর্যন্ত যেটার উপরে পুরোপুরি মজবুত ভাবে আমল করতে থাকবো ওইটার নাম হইল যারা আমল এই কারণে সব আয়াতের মধ্যে আমল শব্দ আল্লাহ ব্যবহার করছেন ফেল শব্দ ব্যবহার করছেন না من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا إن الذين آمنوا وعملوا الصالحات যদি ফেল শব্দ হইতো আজকে নেশা নামাজ পড়লো আমার শেষ হইতো আর কয়েকদিন বাদে পড়লে হইল অনেক কিন্তু যেহেতু ফেল নাই আমল শব্দ এই কারণে মওত পর্যন্ত যতদিন নেশার অবস্থা আইব আমার নেশার নামাজ পড়ই লাগবো এই মাস নামাজ ফরজ হওয়ার মাস মেরাজের মাস এই মাস হলো দবিল মুরাজ্জবের মাস যে মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে নবীর যে সুপারিশ করে 45 ওয়াক্ত নামাজ পড়াইছে আর 5 ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ ও নবীজি হাকিম করতে পারে হুকুম পরিবর্তন হয় না আপনার উম্মতের জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব আর সে আল্লাহ 50 ওয়াক্ত সওয়াবের 50 ওয়াক্ত নামাজের সওয়াব করে দেব সুবহানাল্লাহ আপনার উম্মতের জমিনও 5 ওয়াক্ত আদায় করব আর সে আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দেব সুবহানাল্লাহ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমরা আজকে এশার নামাজ পড়ছি কতটুকু লাভবান আমরা বলছি আল্লাহ রাসূল ফরমায় ও আমার উম্মতের দল অর্ধেক রাত আল্লাহর বান্দা যদি মসজিদে গিয়া আর নিজের ঘরে দাঁড়াইয়া অর্ধেক রাত
নমাজ পড়তে থাকে, তিলাওয়াত করতে থাকে, তাসবিহ করতে থাকে, নেক আমল করতে থাকে, অর্ধেক রাত নমাজ পড়া যে সওয়াব যদি আল্লাহর বান্দায় এশার নামাজ জমাতে আদায় করে, এশার নামাজ আদায় করার কারণে পুরো অর্ধেক রাত্রের সওয়াব তার আমলের মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে এই দিন ফজরের নামাজ আর ফজরের নামাজটাও যদি আমরা জমাতে আদায় করি, আজকে আমরা ফজিলত জানিয়ে গেলাম, যদি আজকের ফজরের নামাজটাও আমি পড়তে পারি, আমার জীবন সফল, আজকের এই ওয়াজ মাহফিলটা সফল, আমার এই আওয়াজ আওয়াজ শোনা সব কইল সফল। আল্লাহ রাসূলের ফরমান, যদি ফজরের নামাজটাও জমাতে আদায় করিলে পুরা রাত একেবারে সূর্য ডুবা থাকি লইয়া সূর্য উদয় পর্যন্ত পুরা রাত যদি আল্লাহ রাস্তার মধ্যে দাঁড়াইয়া ইবাদত করে, নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, জিকরুল্লাহর মাধ্যমে, নেক আমলের মাধ্যমে খাটায় যত সওয়াব লাভ করতে পারবো, ফজরের নামাজটাও যদি জমাতে আদায় করিলে আল্লাহ রাসূল ফরমান ওইলা পুরা রাত্রে সব আল্লাহর বান্দার আমলের মধ্যে লিখে দেওয়া হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, ও আমার উম্মতের দল, যখন তুমি নামাজ পড়ো, যখন তুমি ইবাদত করো, যখন তুমি আমল করো, মনে করো তোমার জীবনে শেষ আমল হইতে পারে। আজকের এই মাহফিল হয়তো আমাদের অনেক লাগে শেষ মাহফিল হইতে পারে। আজকের আমার এই ফজরের এশার নামাজ হয়তো শেষ এশার নামাজ হইতে পারে। এই গতকালকে আমরা এই দিন গেল ফজর, এই আদান করছে, ফজরের নামাজ আমরা রওনা দিছি, হঠাৎ করে আওয়াজ শুনছি, আমরা ইশাকপুর থেকে একটা আওয়াজ গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইশাকপুর এক ভাই মারা গেছেন। ইলা একদিন দুই দিন নাই, বারবার এইভাবে আমার হইতে আছে। রাত্রে এটা সুস্থ অবস্থায় ঘুমাইছে, বিবি বাচ্চা দ্বারা ঘুমাইছে, ফজরের আগে আগে এমন ভাবে মৌত হয়েছে, নিজের বিবি বাচ্চা খবরই হইতে পারে না, ওটারও মরা অবস্থায় দেখা যায় এই গরুর মধ্যে আছে, কেউ তার হয়ে যাইছে না। ইলা ঘটনাও আমরা কয়েকদিন আগে আমরা গ্রাম হয়েছে, একজন পুরুষ একজন মহিলা এই কয়েকদিন বাদে বাদে মারা গেছে, ঘুমের মধ্যে মারা গেছে। এইখানে আল্লাহ রাসূল ফরমান, যখন তুমি এশার নামাজ হইবা মনে করবা তোমার জীবনের শেষ এশাও হইতে পারে, তোমার জীবনের শেষ এশাও হইতে পারে। এই এশার নামাজ আমরা পড়লাম, এখন আমরা আমল কি করার দরকার, কোন আমল করার দরকার? আল্লাহ রাসূল ফরমান, যদি এশার নামাজের বাদে প্রত্যেক দিন আল্লাহর বান্দার আমল কম, কিন্তু এই মুদাওয়ামত যদি আমলটা হইয়া থাকে, আল্লাহ রাসূল ফরমান, ইন্না ফিল কুরআনে সূরাতান ফিহা 30 আয়াতান, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এটার মধ্যে মাত্র 30টা আয়াত, 30টা আয়াত বিশিষ্ট সূরাতুল মুলক, 29 নম্বর পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজির আমল আছে, নবীজি এই সূরা এবং 21 পারার আলিফ লাম মিম সাজদা, এই দুই সূরা না পড়া নবীজি কোনোদিন ঘুমাইছেন না। নবীজির আমল সবসময় আমল হইলে গেলে এইভাবে, আমি নবীজির উম্মত হিসাবে আমার আমল এইভাবে করার দরকার। এই কারণে দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের এই হাসিয়ার মধ্যে একটা ঘটনা আছে। একবার আল্লাহ নবীর তিনজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির তিন সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাইও, আমার আগাম দামানো আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দলিল কদর সাহাবী। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানাত মিশরের গভর্নর যেন হইছেন। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দুধ বাইলা। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাত যাওয়ার বাদে, হিজরত করে যাওয়ার বাদে সর্বপ্রথম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হইছে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু লাশে আল্লাহ নবী নিজে নিয়ে কবরস্থানে রাখছেন, আর রাখকে হারিয়ে একটা পাথর রাখছেন মাথার দ্বারা, আর কইছেন আমার পরিবারের যারা মারা যাইব আমার ভাই উসমানের পাশে আমি দাফন করব। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নবী নিজে রাখছেন, আর এই কবরস্থানের নিশান রাখার লাগে একটা পাথরও দ্বারা রাখছেন। সুবহানাল্লাহ। তিনজন সাহাবী নবীর আমল কিভাবে আসিল এটা জানার লাগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেছে। গিয়ে আর নবী বাসাত আসেননি, নবী গরো নাই। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তাই পর্দার মাধ্যমে প্রশ্ন করলাম, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আজওয়াজুল মুতাহহারা যারা সমস্ত মুমিনগুলোর মা,
সমস্ত মুমিনগুলোর মা হইলা এরা উম্মাহাতুল মুমিনিন। এটা টাইটেল জমাতো পরীক্ষা প্রশ্ন আয় যেন এই দিন আল্লাহ নবীর আজওয়াজুল মুতাহহারাত মুমিনগুলোর মা হকিকি মার মতো এরা মানি। আমার জন্মদাতা মা যেন এই মার মতো তারাও মানি। এবং শুধু পুরুষগুলোর মা না, এরা মহিলাগুলোর মা। খালি উম্মাহাতুল মুমিনিন নি না মহিলা যারা আছেন এরাও মা? এটা একটা প্রশ্ন। এরা হকিকি মার মতো নাই, সম্মানার্থে এরারে মা হয়েছে। এখন মারে বিয়া করা যেভাবে হারাম, নবীর বিবিরেও বিয়া করা হইল এইভাবে হারাম। এখন মার সামনে পর্দা লাগে না, নবীর বিবির সামনে যাইতে পর্দা লাগে। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নবীর আজওয়াজুল মুতাহহারাত করে লক্ষ্য করিয়া আল্লাহ রাব্বুল সতর্ক সাবধান করেছেন, ও নবীজির বিবি মুহতারামা হল, আজওয়াজুল মুতাহহারাত হল, পরপুরুষের সামনে তুমি তেন বাহির হইও না। পরপুরুষের সামনে তুমি তেন বাহির হইও না। তোমার তানোর লাগে বাহির হওয়া জায়েজ না। পরপুরুষ এরা মুহররমাত না, এরা সামনে বারণী লিগা হারাম। আজওয়াজুল মুতাহহারাত যেগুলা পরপুরুষের সামনে বাহির হওয়া হারাম, দুনিয়ার অন্যান্য মহিলা যারা আছেন এরা লাগি তো অবশ্যই হারাম হইব, অবশ্যই হারাম। আজওয়াজুল মুতাহহারাত মহাতো লক্ষ্য বস্তু দুনিয়ার সমস্ত মুমিনাত হয়। দুনিয়ার মহিলা বলে লক্ষ্য করে আল্লাহ বলতে আসেন, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুমিন মহিলার দল, ও মুসলমান মহিলার দল, পরপুরুষের সামনে তুমি তেন কখনো বাহির হইও না। ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুরমুরতার যুগের মহিলার মতো তুমি তাই জেলা মনিসায় রাস্তাঘাটে হাতি মাঠে দোকানে দেখানে মার্কেটে তুমি তাই ঘোরাফেরা হইল না। তোমার সামনে আল্লাহ ইজ্জত সম্মান দিয়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন। তোমার কোন ওলি আব্দুল গোস্ত তোমার জন্ম আল্লাহ রাব্বুল আলামিন দিবা যদি তুমি তোমার সঠিক করে, যদি তোমার পর্দা পরিচয় ঠিক রাখতে করো। তোমার কোন ওলি আব্দুল আলিম হাফিজ আল্লাহ তোমার কোন জন্ম দিবা। তিনজন নবীর সাহাবী, বিশিষ্ট সাহাবী হন উসমান ইবনে মাজুন আল্লাহ নবীর আপন দুধ ভাই, কিন্তু এনতানোর সামনে আয়েশা সিদ্দিকা বারণে সম্ভব হয়েছে না। পর্দার মাধ্যমে জিজ্ঞাসা নবীদের আমল কিভাবে। প্রশ্ন করার উদ্দেশ্য হইল এটা আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহ নবীর আমল জানি না, আমরা এইভাবে আমল করবো। নবী যেভাবে আমল করছেন এইভাবে আমি উম্মত হিসাবে আমল করার চেষ্টা করবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল ফরমায়, ও উম্মতে মুহাম্মদিয়া হল, তোমরা কপাল কত বড়, তোমরা কত সৌভাগ্যবান উম্মত, তোমরা আমার হাবিবের উম্মত হওয়ার মতো তোমরা সৌভাগ্য লাভ করছো। এই নবীর উম্মত হওয়ার লাগি আগর নবী পর্যন্ত দোয়া করছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে মুসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে আলোচনা করছেন, কথাবার্তা হয়েছে। এই মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ যদি আমারে বনি ইসরাঈলের নবী না বানাইয়া তোমার হাবিবের উম্মত হিসাবে আমারে দুনিয়ার মধ্যে জন্ম দিতে, আমার জীবন ধন্য হইতো, আমার জীবন ধন্য হইতো। সুবহানাল্লাহ। মুসা নবীর এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমি ঈসারে বনি ইসরাঈলের নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত হিসেবে যদি আমার দুনিয়া দিতে, আমার জীবন সফল হইতো। আল্লাহ কবুল করছেন। 4 নম্বর আসমানে উঠাইয়া রাখছেন। কিয়ামতের আগে ঈসা নবী জমিনে আইবা। এই সময় ঈসা নবী হিসাবে নাই, আখিরি নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার মধ্যে আবার আগমন করবা। সুবহানাল্লাহ। बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह। बेलिकाए रोए जाना जिंदगानी मुश्किलात, जिंदगानी मुश्किलात तो कामरानी मुश्किलात। बुत परस्ती दीन अहमद में कोई जायज नहीं, इसलिए तस्वीर जाना हम कटवाई नहीं। अल्लाह रोले फरमाए,
কত বড় কিসমত আমরা, কত বড় সৌভাগ্য আমরা, কত বড় ভাগ্যবান উম্মত আমরা। আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ আমরা জন্মদান করছেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে আমরা দূরে শুনে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও উম্মতে মুহাম্মাদিয়া, আমার নবীর সুন্দর আদর্শ মডেল বানাইয়া তোমরা সামনে আমি প্রেরণ করছি। যদি নবীর আদর্শে আদর্শবান বলতে পারো, নবী যেভাবে দামি তোমরাও এইভাবে দামি বানবা। নবীর যেভাবে আদর্শ তোমরাও ঠিক এইভাবে দুনিয়াবাসীর সামনে তোমরা এইভাবে আদর্শ বানবা। আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। দরুদ আফশা ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद नाते जरा पर गौरव के आदि बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। वज़कुरू निअमत अल्लाहि अलैकुम इज़ कुंतुम आदाआ فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। নবীদের সাহাবায়ে কেরামের লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল ফরমাইছেন। আওস এবং খজরত গোত্র এরা আপসের মধ্যে মারামারি, হাতাহাতি, হিংসা, বিদ্বেষ, ফিতনায় ভরপুর আছিল। তারা যখন ইসলাম গ্রহণ করছেন, ছায়া দেখলে ছায়া কিভাবে কাটা যায় এইভাবে তারা মনোভাব আছিল। ওই সমস্ত আওস এবং খজরত গোত্র সাহাবায়ে কেরাম যখন ইসলাম কবুল করছেন, এখন দেখা যায় এমন ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছে যার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত কেউ দেখানো সম্ভব হইতো না। ইমাম বুখারী রহমাতুল্লাহ বুখারী শরীফের মধ্যে আনছেন, যখন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম হিজরত কইরা মদিনাত গেছেন, তখন আল্লাহর নবী মক্কার একজন দিয়া মদিনার একজনের সাথে ভাই বন্ধু বানাইয়া দিয়েছেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবী যে আমারে হযরত সাদ ইবনে রবি, মদিনার সাহাবী সাদ ইবনে রবির সাথে আমরা ভাই বানাইয়া দিয়েছেন। সাদ ইবনে রবিরে হইলা ও সাদ ইবনে রবি, এই আব্দুর রহমান আউফ এই মুহাজির মক্কা সাইরা মদিনা পাইছেন, তুমি মনে হইল তোমার মার ভেতর ভাই, এই তোমার তানোর মধ্যে আমি ভাই মিলাইয়া দিলাম। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এই সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে হইছেন আমার ভাই, ভাই প্রমাণ কিভাবে দেখাইবা? সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ও আব্দুর রহমান আউফ, ও আব্দুর রহমান আউফ, যেহেতু নবীজির জবান দ্বারা বাহির হয়ে গেছে তুমি আমার ভাই, আমি মনে করলাম আমার সত্যিকারের হকিকি ভাই হইলে তুমি যেভাবে সত্যিকারের হকিকি ভাই তেন ভাওনা থাকে, ঠিক এভাবে তোমারও আমার এখন হক হয়ে গেছে কি, আমার যত মাল আছে সব মালরে অর্ধেক করে করে আমি তোমার দিলাইম। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ইতিহাস নাই, দুনিয়ার কোন নজির নাই, আপন বাইরে দিতে রাজি হয় না, কিন্তু নবীর জবান থেকে বাহির হয়ে গেছে, ও সাদ ইবনে রবি, আব্দুর রহমান আউফ তোমার ভাই মনে হইল। এই নবীর কথারে প্রমাণিত করতে গিয়ে ফরমান, আব্দুর রহমান আউফ আমার সব মালরে আমি অর্ধেক করে করে তোমার দিলাইম। সুবহানাল্লাহ। তাই ফরমায় সাদ ইবনে রবি ফরমান, মাল তো দিব অর্ধেক করে করে, আমার দুই বউ আছে, আমার বউ আসল। ও আব্দুর রহমান আউফ, তুমি দেখিয়া যে বেটিরে তোমার সুন্দর লাগে তুমি কইবার, ওই বেটিরে আমি তালাক দিব আর তুমি বিয়া করি লইবে। সুবহানাল্লাহ। মক্কা সাইরা মাত্র মদিনা পাইছো, কোনো বেটি বিয়া বইতো না, এর একদম সম্ভব কিচ্ছু নাই, কিনা বলবো বিয়া? আমার দুই বউ তো গিয়ে এক বউ দিলাইব আর ও বেটির ইজ্জত গেলে কি তুমি বিয়া করে লইবা? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু নবীর সাহাবী, তো আমরা দিলা কি কেউ হয় তো মাশাআল্লাহ কিলা মালিক বানা যায়, এই চেষ্টাই আমরা করবো। কিন্তু আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ও নবীর সাহাবী, ও সাদ ইবনে রবি, আপনি যে কইছো আমার মন সন্তুষ্ট হয়ে গেছে, আমার অন্তঃস্থল থেকে আমি আপনার লাগি দোয়া করি, আপনার কিচ্ছু দেওয়া লাগতো না, আপনার বাজারটা কোনো না আমারে দেখাই দৌকা, বাজারও যেখানে ব্যবসা বাণিজ্য করা হয় বাজার কোনো না আমারে দেখাই দৌকা। আল্লাহ আমার আত্মাও দিছে, আল্লাহ আমারে এই রুজি রোজগারের ব্যবস্থা দিছে, আপনি বাজার দেখাই দৌকা। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার নিয়ে দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দিন ব্যবসা বাণিজ্য করা, যেহেতু আম্বিয়া কেরাম হল সুন্নত, আমরা নবীজিও এই নবুয়তির প্রাপ্তির আগে 2 বার শাম দেশে সফর গেছেন এই তজারতের উদ্দেশ্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান গুলাম ময়সরারে সাথে দিয়ার বাড়াইছে, যাও যাও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি যাও। সুবহানাল্লাহ। এই দিন এই সবরটা হতো তার বিবাহের কারণ বলছে। খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর করো আমার কারণটা বলছে, তো ব্যবসাটা ওই ময়সরায় যখন আইয়া নবীর যখন গুণগান গাইলা, নবীর যখন কৃতিত্ব, নবীর যখন প্রশংসা গান গাইলা, আর খাদিজা নিজেও তার সচককে দেখছ যে নবীরে কিভাবে দৃষ্টা হলে ছায়া দিয়া 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 নবীরে লইয়া আইসন, এই সমস্ত গুণাগুণ যখন দেখছেন তখন খাদিজা পাগল করা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা নবীর ঘরে যে সময় আইসেন, এর আগে তার আরো 2 স্বামী মারা গেছেন, আরো 2 স্বামীর ঘরে করছেন। তাই নসরুল বারি শরহুল বুখারী আর খৈরুল বারি শরহুল বুখারীর মধ্যে আনছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সুন্দরী একজন সুন্দরী মহিলা আসলা, আরবের দৌলতির মধ্যে একজন দৌলতী আসলা, যার পরিপ্রেক্ষিতে 2 স্বামী মারা যাওয়ার বাদেও আরবের অনেক উঁচা উঁচা পরিবারের যুবক ছেলে ওগুলো খাদিজারে বিয়া করার লাগি অনেক তাদের খিতবা দিছেন, অনেক ধরনের চেষ্টা প্রচেষ্টা করছেন, খাদিজা কবুল করছেন না। কিন্তু নবীর গুণগান যখন ময়সরার পক্ষ থেকে শুনছেন, নিজের সচককে নবীর কিছু গুণাগুণ দেখছেন, নিজে আবু তালিব খিতবা বাড়াইছেন, ও আবু তালিব যদি আপনার বাতিদার লাগে আমি খাদিজারে নিতে চাই তাহলে আমি স্বেচ্ছায় যাইতে আমি রাজি, আপনার বাতিদার আমি বিয়া হইতে স্বেচ্ছায় আমি রাজি। তো আবু তালিবে তার নিজে আকদে নিকাহ করাইয়া দিচ্ছেন। এই খাদিজাতুল কুবরার বিবাহের আকদে নিকাহ এই আবু তালিবে তার নিজে করাইয়া আরে নবীর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করাইছেন। নবীর ঘরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন, গিয়া যত সম্পদ সব সম্পদের মালিক নবীজিরে বানাইলেছেন। আল্লাহ নিজে ফরমায় ওয়াজ-যুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। একবার নবীজি আল্লাহরে কইলা, আল্লাহ আমারে আপনি কিতাব দিলা, সুলাইমান নবীরে সারা দুনিয়ার মালিকানা দিলা, আর এর বাদে নবীও বানাইলা, আমারে আপনি কিতাব দিলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও নবীজি আপনারা অনেক কিছু আমি ওয়াজাদাকা আইলান ফাআগনা ও ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি এতিম বাচ্চা হইয়া এই দুনিয়ার মধ্যে আইসলা, কোনো বর্ষা আসিল না, আমিও আপনার ঠিকানা লাগাই দিছি, আপনার কোনো কিছু আসিল না, আমিও খাদিজার অন্তরের মধ্যে আপনার মহব্বত ঢুকাইয়া দিছি। ও ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার দুই বানাইয়া দিছি। এই খাদিজার মনটা খেয়ে নরম করলো, খাদিজার মনও আপনার মহব্বত খেয়ে ঢুকাইলো, আমি রব্বুল আলামিন নই, খাদিজার অন্তরের মধ্যে আপনার মহব্বত ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই এমন খেদমত করা করছেন। সুবহানাল্লাহ। এর লাগি তো এই মহিলা হইলেও দিন শিক্ষাটা হইল জরুরি, যেভাবে ছেলে হইল দিনই শিক্ষা জরুরি, ঠিক এই মহিলা হইল দেওয়া আরো বেশি দরকারি। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন খেদমত নবীর আঞ্জাম দিছেন, যার কারণে আল্লাহর সালাম খাদিজার দরবারও আইছে, আল্লাহর সালাম খাদিজার দরবারও, জিবরিল আমিনের সালাম খাদিজার দরবারও আল্লাহর পক্ষ থেকে সংবাদ। আল্লাহ নবী এই বুখারী শরীফ 3 নম্বর হাদিস, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ মিনাল ওয়াহyi আর রুইয়া সালিহাতু ফিন নাওম, জানি আল্লাহ নবীর ওহী যখন শুরু হইল, স্বপ্ন এই সত্য স্বপ্নের মাধ্যমে ওহী শুরু হওয়া আরম্ভ হইল। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এর বাদে নবীজির অন্তরের মধ্যে এমন একটা জিনিস ঢুকছে, নবীজি হালিশান একা অবস্থায় থাকতা, একা অবস্থায় থাকারে তার মহব্বত করেন। শেষ পর্যন্ত মক্কা থাকি জন্মভূমি থেকে 3 মাইল পূর্ব উত্তর কোণ লইয়া এই গাঁরে হেরা জবলে নূর নামে পরিচিত এই নূর পাহাড়ের মধ্যে গিয়া 2500 ফুট উঁচা, মক্কা থেকে 3 মাইল দূরে 2500 ফুট উঁচা এই গাঁরে হেরা গিয়া উঠিয়া আল্লাহ নবী 6 মাস পর্যন্ত একা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকছেন। এর বাদে গিয়া না ওহী আইলো, এই 6 মাস দিন তাই থাকছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ফরমায় 40 দিনের খানা লইয়া দেখতা নবী, ওদের চিল্লা তবলিগের চিল্লা, 40 দিনের চিল্লা নবী যে 40 দিনের খানা লইয়া আরে গারে হেরা যাইতা, যখন খানা শেষ হইত তখন আবার বাসাত ফিরে আইতা,
আর অনেক সময় খাদিজাতুল কুবরা 40 বছরের বুড়ি, এই বুড়ি হইয়া নবীজির মহব্বতে নবীজির খানা মনে হয় শেষ হয়ে গেছে, অনুমান কইরা তানি খানা লইয়া হারি যাইতা 3 মাইল দূরে আইতা 25 ফুট উসাত উঠিয়া নবীরে গিয়া খানা দিয়া আইতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে সবকিছু দেখরা। খাদিজা খানা লইয়া 90 ছটফটি করতে আছে, জিবরিল আমিনে ফাটাইছে। ও জিবরিল আমিনে কইরা হাদিহি খাদিজা, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচলিত না চিন্তিত হইন কেন? ও দেখাবার খাদিজা আপনার লাগি খানা লইয়া আল্লাহ আমারে ফাটাইছেন আপনার দরবারে। যখন খাদিজা আইবা আল্লাহর পক্ষ থেকে খাদিজার দরবারে একটা সালাম পেশ করতা। সুবহানাল্লাহ। খাদিজার দরবারে আল্লাহর পক্ষ থেকে একটা সালাম পেশ করতা। আমি জিবরিল আমিন লাউ 600 সানা 600 জানাহিন, জিবরিল আমিন ফরমান আল্লাহ আমারে 600 ডানা বিশিষ্ট আমারে এই সমস্ত দৃষ্ট আমরা সর্দার বানাইছে, এক ডানা মিলাইলে সারা দুনিয়ার নিচে পড়ে যায়। আমি জিবরাইলের পক্ষ থেকে একটা সালাম দিবি খাদিজারে দিন যেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বাশশির খাদিজাতা বিবাইতিন মিন কসবিন ফিল জান্নাহ। আল্লাহ মনি মুক্তাগা খাদিজা লাগি বেহেশতের মধ্যে বিশেষ পালাগানা বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। এই দিন খাদিজা, সুবহানাল্লাহ, খাদিজাতুল কুবরা আজকে মক্কা মুকাররমা যাওয়া হাদিসে বল জানা গেছে জান্নাতুল মুআল্লার মধ্যে শায়িত আছেন খাদিজাতুল কুবরা। দিন রাত্রে সকালে বিকালে জানি সব সময় খাদিজার রওজায় আথর গিয়ারে আর জিয়ারত করতে আসেন। পুলিশে এই দিন মোতাওয়াহল কত ওয়াজ নসিহত করা করে, এখানে কোনটা নাই ঠেলাইয়া দে, পড়ানি যায় না, খানতে খানতে যার আল্লাহ ও আল্লাহ খাদিজার সামনে বাড়াই দাও, খাদিজার খাতিরে আল্লাহ আমার হজ তুমি কবুল ফরমাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আওস এবং হযরত গোত্র এর মধ্যে মারামারি খাটাখাটি অটোমেটিক আছে। যখন এরা ইসলাম কবুল করছে তার মধ্যে আন্তরিকতা কিভাবে আইলো, দুর্রে আফসা নিয়ে তেরে আঁখों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद नाते दो राह पर गौरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। वज़कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम अदाआ فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আওস এবং হযরত গোত্রের লক্ষ্য করে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল, ও আওস এবং হযরত গোত্র ওই সময়টা স্মরণ করো যে সময় তোমরা ছায়া দেখলে ছায়া কাটতায়, ওই সময়টা স্মরণ করো আমার নবীর যখন ছায়া তলে তোমরা আশ্রয় গ্রহণ করছো, এখন তোমরা ওদের ব্যক্তিত্বকে সৃষ্টি করলো। فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। সম্মানের মধ্যে কইয়া দাও বিবি সাইয়ারি আব্দুর রহমান আউফরে দিতে রাজি, এটা কোন জিনিস করলো, কোন জিনিস করলো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইয়ার মুকর যুদ্ধের মধ্যে হযরত আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে রসুল না, মানুষ থাকা সম্ভব নয়। ইতিহাস কিয়ামত পর্যন্ত আছে, থাকবো, কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসেবে বিদ্যমান থাকবো। হযরত আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়ার মুকর যুদ্ধের মধ্যে আমার ভাইয়ে হঠাৎ করে আওয়াজ দিছেন, আসনি কোনো ভাই মরণের শেষ মুহূর্তে যদি পারো এক কাতরা পানি আমার মুখ না দেও। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আওয়াজ যখন শুনলাম তখন পাগল পাড়া হইয়া হারে পানি লইয়া হারে রওনা দিছি। আমার ভাইয়ের দ্বারা যাওয়ার বাদে আরো সাহাবীর জমান থেকে আইসে, আসনি কোনো ভাই যদি তাকে দেখো জীবনের শেষ মুহূর্তে এক কাতরা পানি খাওয়া পান করাইবার চেষ্টা করো। হযরতে আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমার ভাইয়ের মুখও আমি দিলাইতাম, তো হো আমার শোনার লগে লগে কইলে ভাই আমার বেশি জরুরত নাই, আমার বাইরে নিয়ে আগে খাওয়াইয়া আনো, আমার বাইরে নিয়ে আগে খাওয়াইয়া আনো। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি গেছি, এখানে যাওয়ার বাদে 3 নম্বর আরেক সাহাবীর জমান থেকে বাহির হইছে, আসনি আল্লাহর কোন বান্দা নবীর কোন সাহাবী কেন আসনি, যদি দেখো তাহলে আমার জীবনের শেষ মুহূর্তে এক কাতরা পানি পান করাবেন আমাদের এই সুযোগ করে দাও। 2 নম্বর সাহাবী ফরমায় আমার পানির দরকার নাই, আমার 3 নম্বর বাইরে আগে না খাওয়াইয়া আনো। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা ফরমায় 3 নম্বর সাহাবীর দরবারে যাওয়ার আগে আগে তার ইন্তেকাল হয়ে গেছে। ফিররা 2 নম্বর সাহাবীর দরবারে আইলাম, আইয়া দেখি তারও ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাইয়ের দরবারে যখন আইলাম আইয়া দেখি আমার ভাইয়েরও ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুনিয়ায় কেউ রয়েছেন না, থাকতে না, এরাও রয়েছেন না, কিন্তু এই স্মৃতিটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবো। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু রয়েছেন না, থাকা সম্ভব নয়, কিন্তু ইতিহাস কিয়ামত পর্যন্ত, স্মৃতি কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবো, অবশ্যই থাকবো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, নবীর দরবারে মেহমান আইসেন, নবীর আজবাদিন তাহারা পাঠাইছেন, আসেনি করো মেহমান আর মেহমানদারি করার মতো কিচ্ছু আসেনি। নয় বিবির ঘর থেকে আইসে, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র পানি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র পানি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। আয়েশা সিদ্দিকা ফরমায়, নবীর ঘর তো এমন অভাব অনটনের জিন্দগি আমরা খাটাইছি, 2 চাঁদ 3 চাঁদ যাইতো, 2 মাস 3 মাস যাইতো, নবীর চুলাত আগুন জ্বালাইবার তো কোনো ব্যবস্থা হইতো না, নবীর চুলাত আগুন জ্বালাইবার তো কোনো ব্যবস্থা হইতো না। আল্লাহ নবীর নয় বিবির ঘর থেকে আওয়াজ আইছে, একমাত্র পানি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম যারা সবরে আল্লাহ নবী ফরমায়, আসনি কোনো আল্লাহর বান্দা আজকে আমার মেহমানের মেহমানদারি করবায়, আমার মেহমানের মেহমানদারি করবায়, খের গুরুই নাই কিচ্ছু, কিতা দিয়ে মেহমানদারি করবা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হইল যায়েদ ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহার উপনাম, আসল নাম হইল যায়েদ ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিবি হইল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, আল্লাহ নবীর দুধময়ী হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী ফরমায়, স্বপ্নে দেখলাম জান্নাত, দেখি রুমায়সা তাইন জান্নাত আটাছাড়া করতে আসুন। উম্মে সুলাইমর নাম আল্লাহ নবী হলা রুমায়সা, উম্মে সুলাইম রে এই স্বপ্নে দেখছি বেশ তো তাই হাঁটাছাড়া করতে আসেন। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমকে কিভাবে বিয়া করলা, তার শাদী কিভাবে হইল? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত কইরা মদিনাত গেছেন। আবু তালহা এই এখনো কাফির, মক্কা তাই, মক্কা থাকি উম্মে সুলাইমে বিবাহ করার লাগি খিতবা দিছেন মদিনাত। উম্মে সুলাইমে দিকে আমার বিয়া বইবানি। আবু তালহা কিন্তু বিরাট সম্পদশালী, এই বয়রহা নামক বাগানোর মালিক হইলা আবু তালহা, কোটি কোটি টাকার সম্পদ এই বয়রহা নামক বাগান। এটার পানি খুব মিষ্টি, খেজুর খুব বড় উমদা খেজুর। আল্লাহ নবী মাঝে মাঝে বাগানো গিয়া কিতাবের তাফসীরের মধ্যে হাদিস আনছেন ইমাম বুখারী, আল্লাহ নবী গিয়া হারে খেজুরও খাইতা, মিষ্টি পানিও খাইয়া আইতা। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু খিতবা দিছেন উম্মে সুলাইম রে, জিগাও বিয়া বইবানি। উম্মে সুলাইম সুন্দরী মহিলা আসলা। উম্মে সুলাইমা কইলা, তাই নইলা মক্কা, আমি হইলা মদিনা, 500 মাইল দূরত্ব, অত দূর থেকে হইছিলা। তাই নইলা কাফির, আমি হইলা মুসলমান, মুসলমানের লগে কাফিরের কোন সম্পর্ক হইতে পারেনি। হইতে পারে যদি শর্ত মতো হয়, তাই যদি ইসলাম কবুল করিলাই আর মক্কা চাইরা মদিনা তাইতে পারো, তাহলে তার খিতবাটা আমি গ্রহণ করি। আর এইটাও আমি তাদের এই আমি ধরাম, যদি তাই ইসলাম কবুল করিলাই আর মক্কা চাইরা মদিনা হিজরত করিলাই, আল্লাহর হুকুম পালন করতে, নবীর হুকুম পালন করতে যদি হিজরত করিলাই, আমি উম্মে সুলাইম রে আলাদা কোনো মোড় দেওয়া লাগতো না, মোড় ছাড়া কোনো বিয়া উঠতে পারে না, মোড় হইল বিয়ের মধ্যে ফরজ। আমি উম্মে সুলাইম রে কোনো মোড় দেওয়া লাগতো না। আবু তালহা যদি ইসলাম কবুল করিলেন, আবু তালহা যদি হিজরত করিলেন, আমি উম্মে সুলাইম মনে করবো এই হিজরতটাও আমার মোহর, এই ইসলাম কবুল করাটাই আমার মোহর আমি মনে করবো। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম কয় আবু তালহা রে জানা এ দিও, যদি তাই ইসলাম কবুল করিলেন তাহলে তান এই খিতবা আমি গ্রহণ করে নিলাম, যদি হিজরত করে আইল খিতবা আমি কবুল করিলাম, আলাদা কোনো খরচ দেওয়া লাগতো না, মোহরও লাগতো না, তাই হালি মদিনাত আইও কা বস শেষ হয়ে যাবি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সুলাইমের জবাব শুনিয়া এমন ভাবে তাই আরো তাই আশিক বঞ্চন কইন হলো উম্মে সুলাইম রে, তাই যে লাইতা কইরা মুসলমান হইমু, হিজরত করমু, আর ইলা উম্মে সুলাইমের মতো একজন মহিলার ভাইতে হইলে যদি কেউ মোহর ছাড়া বিয়া করে, এর মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই, বড় দেওয়ার একটা মোহর দেখানকে আমি বিয়া করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তার বিয়া হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছেন, ছেলে হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সফর গেছেন। সুবহানাল্লাহ। আল খায়রুল জারি সহিহ বুখারী
যেদিন যান বাচ্চা বেমার তুই গেছেন, যেদিন আবার আইসেন আইয়া হারিয়ে জিজ্ঞাসা বলা বাচ্চার কথা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার বাচ্চার অবস্থা বা কিতা। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হলোর দিনই শিক্ষার দরকার। এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা দেখলা স্বামী সফর থেকে আইসেন। আর সফর কিতাতুম মিনান নার, সফর এটা কষ্টদায়ক জিনিস, কষ্ট হইলে আসেন। এখন যদি বাচ্চা মারা গেছে খবর দেই তাহলে মুসিবতের উপরে মুসিবত হইব, আমার স্বামীর কষ্ট হইব। এই কারণে বাচ্চা মারা গেছে এই খবর দিছে নই না। স্বামীরে কিলা সমাদর কর্তা, কিলা কুসমুদ কর্তা, ও চিন্তা লাগিয়েছে। বাচ্চার লাশে গড়ে থইয়া লাশে গুলি গেছে, স্বামীরে কিলা কুশ কর্তা, ও চিন্তা তাই লাগিয়েছেন গিয়ে। সুবহানাল্লাহ। আবু তালহা মানে আমার বাচ্চার অবস্থা কিটা, ইলা আল্লাহ তাকে শান্তি দিলাইছেন। ও তান্ডে বুঝতে লাইছেন, আল্লাহ তাকে শান্তি লাইছেন। আবু তালহা মনে করছেন তো মনে হয় বেমার কমে গেছে গিয়ে। শান্তি তো বেমার কমলেও শান্তি হয়। এখন দেখা যায় স্বামীরে এমন ভাবে আদর যত্ন করা আরম্ভ করছেন, রাত্রে লইয়া ঘুমাইছেন, রাত্রি যাপন করছেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের টাইমে উঠছেন, উঠতে হারে এখন স্বামীরে হন ও আবু তালহা আচ্ছা কেউ কাছেন কেউ যদি আপনার আমানত কোনো জিনিস রাখে, আমানতের মাল যদি কেউ নিতে চায় তা আপনি বেজারইয়া দিবা না কষুইয়া দিবা? বিলে বেজারাবার তো কোনো মাত নাই, আমানত নিগরটাকে ভরাইলেও তো দানখানে বাঁচলো, বেজারাবার তো কোনো ক্ষতই নাই। বলে আল্লাহর আমানত আমরা দিসলা, সন্তানের মালিক বানাইছিলাম, আল্লাহর খুশি হয়েছে, আল্লাহর আমানত আল্লাহ নিছেন কি। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, বদরের যুদ্ধের মধ্যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কলস বুড়াইয়া উহুদের যুদ্ধের মধ্যে আয়েশা সিদ্দিকা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা কলস বুড়াইয়া পানি নিয়া সাহাবায়ে কেরাম নিয়ে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। শুধু পর্দার আয়াত না দিলিছে না, পর্দার না দিলে আয়াত না দিলে আগর ঘটনা এইগুলা। আবু তালহা গরম হয়ে গেছেন, উম্মে সুলাইম এটা তুমি কিতা হো, আমার ছেলে মারা গেছে, আমি তোমার দিকে বললাম শান্তি দিলাইছেন আল্লাহ, এখন তুমি আমার ওয়াজ করার যে আল্লাহ এই আল্লাহর আমানত নিছেন কি, নবীর দরবারে তোমার বিরুদ্ধে গিয়ে হারে নবী টাইম গিয়ে হারে বিচার দেবো, নবী আজকে বিচার করতে হইবা। উম্মে সুলাইমর বিচার নবী আজকে হইয়া দিতে হইবা। ফজরের আযান করছে মসজিদে নববীর। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজের বাদেও নবী অপেক্ষা করতা। সাহাবায়ে কেরামের দেখে কোনো কথা থাকতো, রাত্রে স্বপ্নে দেখতা, তখন নবী টাইম গিয়া স্বপ্ন বয়ান করতা, নবী স্বপ্নের তাহাবির বয়ান করতা। যদি কেউ কোনোদিন হইতে না নবীর নিষ্ঠা কি হইতে আমি একটা স্বপ্ন দেখছি গত রাত্রে। নবীর তো এমন চরিত্র আছে, নবীরে আখটা কেউ দেখে বেড়াইত। আমার নবীর লোকে যদি কেউ চলতো নিজের জান দিতেও পরোয়া করতো না, এমন ভাবে নবীর প্রতি আসক্ত হয়ে যেত, এমন মহব্বত লাগতো যে নিজের জান দিত কোনো তুলছি ইচ্ছিত। এর লাগি তো সাহাবায়ে কেরামে এদের নিজের বিবি বাচ্চা সবটা ফলাইয়া নবীর লাগি যার নিশ্চয় অমনি নাই তো নবীর চরিত্রে নবীর আখলাকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আবু তালহা গেছেন গিয়া করা ইয়া রাসূলুল্লাহ উম্মে সুলাইমের বিরুদ্ধে আজকে নালিশ সুযোগ আপনি বিচার করতে হইবা। কিতা হইছে, আমি সফর আসলাম, বাচ্চা বেমার তো আইয়া দিকে এলাম, তাই এখন আল্লাহ শান্তি দিছেন, রাত্রে খাওয়াইছেন ওয়াইছেন আর খেদমত করছেন, রাত্রি যাপন হয়েছে, তাহাজ্জুদের টাইমে উঠতে আমারে ওয়াজ করছেন, আল্লাহর আমানত আল্লাহ নিছেন কি নেনে খামতাম উনতাম না। আমরা মহিলা করে বোঝানি যায় না নেনি শিখ দেওয়ার এখান থেকে হয়ে রেবা, এখন যে শিখ দিল বেটার বড় ফুরি আইয়া উঠছে বাড়িতে জানি ফুরিগু উঠছে, এই শিখ দেওয়ারে উঠছে আইয়ারে শিখই বুঝা দেখে আইসে বাড়ি জানি। উম্মে সুলাইম স্বামীরে বুঝায় যেন আমরা জানি আল্লাহর মাল আল্লাহ নিছেন কি, ধৈর্য ধরা ছাড়া তো কোনো পথ নাই, খানতে যাওয়ারও গেলে তো আনার কোনো ব্যবস্থা নাই, এর লাগে ধৈর্যের উপরে আর কোনো স্থানও নাই। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও আল্লাহ রাসূলে ঘটনা হইনা মসজিদে আসলা, কইলা বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা, ও আবু তালহা তুমি বিচলিত হইও না, আল্লাহ আজকের রাত্রি যাপন রে আল্লাহ তোমার তনের মধ্যে বরকত দান করুক। আল খয়রুল জারির মধ্যে লেখো ওদের নবীর দোয়া দিসলা, দোয়ার পরিপ্রেক্ষিতে উম্মে সুলাইমের ঘরে 10টা ছেলে হয়েছে, 10 জন হাফিজুল কোরআন বনে গেছেন, 10 বাচ্চা হাফিজুল কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে কইছেন আসনে কোনো মেহমানদারি করনেওয়ালা কেউ জবাব নাই। ও আবু তালহা গেছেন ইয়া করা উম্মে সুলাইম, ও মুসলিম আমরা ঘরে কিচ্ছু আসেনি,
বলে আমরা তো আমরা দুজনে খাবার কিচ্ছু নাই, আমরা আর বাচ্চান্তরে খাবার বলে তুরা কিছু আছে বলে শুনো আজকে বাচ্চান্তরে উপাস রাখো, আমরা তো উপাস থাকবো, নবীর মেহমান ও মেহমানদারি করে নিতাম, নবীর অন্তরের দোয়া আমরা লইতাম, তোমরা জিজ্ঞাসা নি উম্মে সুলাইমা করেন আপনি কোন জেলা উলা, আপনি জেলা কোন উলা। সুবহানাল্লাহ, নবীর সাহাবিয়া হল, নবীর আদর্শবান সাহাবিয়া হল, নবীর আদর্শবান সাহাবিয়া হল আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম ইহতাদাইতুম আসহাবি কান্নুজুম, বিআইহিম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, যে যার অনুসরণ করবো এই হিদায়াত পাইয়াও যাইব, এই অবশ্যই বেহেশতি হয়ে যাব। সুবহানাল্লাহ, বিআইহিম ইহতাদাইতুম। উম্মে সুলাইমা ফরমায় কোন আপনি জেলা কোন উলা, বলে আমি জেলা কইল দিও তে তুমি উদনানো হান্ডি বসাও আর বাচ্চা তো হবো বলে খানা দেও, কইবে ওই যা রাত্রে কিছু গোনাই গেলে কি পুরুত্তা ইতা খান্ড ঘুমাই থাকবো, তারা অন্য ঘুম পাতাই দিবাই, আমি নবীর মেহমানদের লইয়া আইমু, আমার বাদে তুমি তো আমরা সামনে খানা দিবাই, খানা দেওয়ার বাদে যে খানা মেহমান ছাড়া খাই না, এটা তো আরবন চিরাচরিত নিয়ম, আমরা এই ডাকবা, আমি কই মজি আমরা একসাথে খাইতাম, তুমি গিয়ে হঠাৎ করে লাইট লিমেই লিবাই, কইবা লাইটের ভাড়াটা কম লাগে, আচ্ছা আমি ঠিক করে আপনারা কিছু অপেক্ষা করুক বা খাওকা, তখন দেখবাই না আমি মেহমানের সব আজকে আমরা উপাস থাকতাম, নবীর অন্তরে আমরা তোষ করে নিতাম, নবীর মেহমানদারে আমরা করতাম। উম্মে সুলাইমা ফরমায় আপনি জেলা কইল উলা, আপনি যাও কা আমি বাচ্চান্তরে ঘুম পাতাইলাম। আবু তালহা রাদিয়াল্লাহু নবীর দরবারে গেছেন আর উম্মে সুলাইম রে জেলা কইছেন তান হান্ডি বসাইছেন, বাচ্চাটা ইয়ার ওখানে নাই দৌ কুন্তা বিলে উজারে ফুটো করে উজার যাও একটু অপেক্ষা করো, ও তারা অপেক্ষা করতে যে যেমনি বসে অমদি ঘুমাই গেছে, বাচ্চান্তরে আঠাইয়া তৈছেন, নবীর মেহমানরে লইয়া আইছেন, আমার মাঝে উম্মে সুলাইমা নিয়ারে খানা নিয়ে সামনে দিছেন, এগুলো সামান্য খানা, বাচ্চা খাইলে এটা খেউরই এটা খবরও করতে পারতো না জানি, বস সামনে দেওয়ার বাদে মেহমানে করা উপা আপনারা লইয়া খাওয়া লাগবো। আবু তালহা রাদিয়াল্লাহু ফরমান যে আমরা একসাথে খাইমু, ও কইয়া হাত ধরা আর উম্মে সুলাইমা লগে বাতি লিমে আইছেন, বাতিটা আমি ঠিক করে আজকে ফাওয়ার কম দে দেখে ফাওয়ার কিছু বলাইতাম পারিনি, উম্মে সুলাইমা খামোখা গোটের মতো করা। আবু তালহা ফরমায় কইন ও নবীর মেহমান আপনি খাও, আমরা খাই জানি, আমরা খাই বাতি জ্বলতে দেরি হইব জানি, কারেন্ট আইতে দেরি হইব, এই কারণে আমরা খাওয়া আরম্ভ করি। আবু তালহা হালে পাঠাই আর সব খানা মেহমানদের খাওয়াইতে আসেন, আর সে আল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে আসেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তো সব কিছু দেখতে আসেন। সুবহানাল্লাহ, আবু তালহার উম্মে সুলাইমার এই অবস্থা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত তারা শোনার মধ্যে আল্লাহ নাযিল কইলেছেন। সুবহানাল্লাহ, আবু তালহা উম্মে সুলাইম রইছেন না, এরা সাহাবীও রইছেন না, কিন্তু কোরআন শরীফের এই আয়াত কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবো এই আয়াত বিদ্যমান থাকবো, কোরআন যতদিন থাকবো এই আয়াত বিদ্যমান থাকবো, দুনিয়া যতদিন থাকবো এই স্মৃতি বিদ্যমান থাকবো, দুনিয়া যতদিন থাকবো তারা এই কৃতিত্ব দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া যতদিন থাকবো আবু তালহা ইবনে সুলাইমান নাম নিতে সবাই বাধ্য হইবা অবশ্যই। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবীর দরবারে আয়াত নাযিল হইছে, আবু তালহা তো তান বাইতো নবীর দরবারে আয়াত লিয়া জিবরিল আমিন উপস্থিত। ফজরের নামাজে নবীজি আইছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরত মেহমানের লইয়া রওনা দিছেন। ফজরের নামাজের বাদে মেহমানের লইয়া নবীর সামনে যারা নিয়ার নবীরে গোসাই বলে আপনার মেহমান নিছিলাম, আপনারও গোসাই গেলাম, কারগুজারি দিতা গত রাত্রে কিলা মেহমানের ব্যবহার করছেন, নবীর যে দেখে মুস্কি আসি দিন, নবীজির আসি তো মুস্কি আসিও তো তিন প্রকার, কাহকাহা জেহাক তাবাসসুম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসামু, সমাইলে তিরমিজি শরীফের মধ্যে বাবু জাহকি নবী সাল্লাল্লাহু নবীর আসি কিভাবে আসেন, নবীর তরিকায় যদি আল্লাহর বান্দা আসে তাহলে আসি এই তাবাসসুম আসিটা সুন্নাত, ইয়া আসি দিলেও শহীদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, মুস্কি আসি হইল যে আসির মধ্যে কোনো আওয়াজ নাই, দেখলে দাঁত বার বোঝা যায় এই না আসরা। কাহকাহা হইল গিয়ে আরে যেটা আওয়াজ আছে নিজেও শুনে অন্যজনেও শুনে,
যদি নমাজের মধ্যে পাত্তা বাইরে আসে নমাজও বাতিল ওজুও বাতিল। যেহে কইল মুখ কাটারি বিতলে গুমগুমি দেখে আসছে শেষ বাহিরে কেউ তার পান না বাহিরে আমার যান না ওজু নষ্ট হয়ে যায় নমাজ নষ্ট হয়ে যায় ওজু নষ্ট হয় না। আর 3 নম্বরে হইল গিয়ে হারি তবসুম আল্লাহ নবীর সুন্নতি আসা নেই যেটার মধ্যে কোনো আওয়াজ নাই দেখলে হালে বোঝা যায় মনে হয় না আশরা এটা ওজুও যায় না নমাজও যায় না ওজুও যায় না নমাজও যায় না। আল্লাহ নবী মসজিদে আসা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তাই নিজে চিন্তা করুন নবীর মেহমান লইয়ারা নবী আসুন কেল লাগে ও উদারও যাওয়ার বাদে কইলা আবু তালহা মেহমানের সাথে কিতাব ব্যবহার করছো হোসেন এই গত রাত্রে তান্ডে নিয়ে কিতা করলায় বলে হুজুর জি না খাওয়াইতাম পারছি না তো না পেট পরে খাওয়াইতাম পারছি না। আমরা তো আমি উমেছিলাম তো আমরা উপবাস বাচ্চা ইন্টারও ঘুম পাতাই দিছি আপনার ঘরটা গিয়ে আইসে পানি ছাড়া কোনো কিছু নাই। আজবাদুল মুতাহারাত সহ বাকি যারা সামনে আসলা এরা ঘরে কিচ্ছু নাই লাগে নিতে পারছি না। আমার ঘরে সামান্য আছিল বাচ্চা ইন্টারে উপবাস আছি আমরা উপবাস হয়েছি আর আপনার মেহমানরা আমরা কিছু খানা খাওয়াইছি। আল্লাহ রসুল ফরমান ও আবু তালহা সুসংবাদ গ্রহণ করো তোমার আর উম্মে সুলাইমের এই কৃতকার্যের উপরে আর তোমার আল্লাহ থেকে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে যায় আরে কোরআন শরীফের একটা আয়াত শুনলে সালামত নাযিল করেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। নবীর 3 জন সাহাবী নবীর দরবারে গেছে নবীর আমল জানার লাগি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মাযুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বড় নাই আয়েশা সিদ্দিকার পর্দার মাধ্যমে জিজ্ঞাসা করলা আয়েশা সিদ্দিকা যেগুলা বয়ান করলা এগুলা টাইম মনে করছেন নবী হিসাবে তো আমরা মনে করছি আরো মনে হয় আমল হইব সারা রাতকে রাত আমল করবা নবী তো আমল ইলা আসিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির قم الليل إلا قليلا يا أيها المزمل قم الليل إلا قليلا। সারা রাতকে রাতে বলতে করতাম আল্লাহ এক নাজিল কইরা আরে নবীর ইবাদতে ঘুমাইছেন এর বাদও এত লম্বা লম্বা কিয়াম করতা খারাইয়া আরে এত লম্বা লম্বা কিরাত করতা ইনতাফাকাত কদমাহু হাদিসের শব্দ ইনতাফাকাত কদমাহু খারা তাকতে তাকতে নবীর দুই পা ফুলি যাইত সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায় ও নবীজি আপনার শানো আল্লাহ জেলা সুসংবাদ দিছেন আর কেউ শানো ইলা নাজিল হইছেনি গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবীজি সব নবী এখন মাসুম ক্বাবলা নবুয়ত বাদা নবুয়ত গুনাহে সাগাইর কবাইর সবগুলা থেকে পাক। এর বাদেও নবীর সান্ত্বনা দিতে আল্লাহ ফরমান ও নবীজি যদি বিয়া খেলে শুদ্ধ মুক্ত কিছু হয়ে যায় এগুলারও আমি মাফির ঘোষণা দিলাম। অত ঘোষণা বাদেও অত কষ্ট খেল লাগি আল্লাহ নবী ফরমান তিরমিজি শরীফের হাদিস আফালা আকুনু আবদান শাকুরা। ও আমার সাহাবায়ে কেরাম আমি আল্লাহ শুকরগুজার বান্দা বান্দানি আতরুকু সলাতি ফালা আকুনু আবদান শাকুরা আফালা আকুনু আবদান শাকুরা বিইকসারিল ইবাদা। আমি বেশি বেশি ইবাদত কইরা আল্লাহ শুকরগুজার বান্দা আমরা বানতাম নানি। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমার শানো এত ফজিলত দান করলা আমার শানো আর কোন নবীর শানো হইলে আয়াত নাজিল হইছে না আল্লাহ আমার শানো নাজিল করলা আমি বেশি বেশি ইবাদত কইরা আল্লাহ শুকরিয়া আমি আদায় করতাম নানি। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমার মানব জাতিকে সৃষ্টি করলা নবীর উম্মত হিসেবে আমরা বানাইলা আখেরি নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছো আমরা কোনদিন আবেদন নিবেদন প্রার্থনা করছি না আমার করণীয় আছেন না নাই শুকরিয়া আদায় করার দরকার আছেন না নাই অবশ্যই আছে অবশ্যই আছে। যদি আমরা নবীর সত্যিকারের উম্মত বনে যাইতে পারি তাহলে নবী যেভাবে শানওয়ালা নবী যেভাবে ইজ্জতওয়ালা নবী যেভাবে সম্মানিত ঠিক এইভাবে এই নবীর উম্মতের এত সম্মান আল্লাহর পক্ষ থেকে রয়েছে। ইন্নাল জান্নাতা হুররিমাত ইন্নাল জান্নাতা হুররিমাত হাত্তা আদখুলাহা। যতক্ষণ পর্যন্ত আমি নবী বেহেশতে ঢুকতাম না অন্য কোন নবী ঢুকা সম্ভব হইত না। এবং আমার উম্মত থেকে আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত বেহেশতে ঢুকছেন না অন্য কোন নবীর কোন উম্মত
বেহেশতে ঢোকা সম্ভব হইতো না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিরমিজি দ্বিতীয় খণ্ডের মধ্যে আনছেন বেহেশতি হলো 120টা সফ হইব, এর মধ্যে 80টা সফ হইব উম্মতে মুহাম্মদিয়া। সুবহানাল্লাহ, 80টা সফ উম্মতে মুহাম্মদিয়া, বাকি আদম আলাইহিস সালাতু লিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতি মিললে মাত্র 40 সফ হইব, উম্মতে মুহাম্মদিয়া রইব 80 সফ। এই কারণে আল্লাহ নবী ফরমান তাজাব্বাজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, এমন বেটিন তোরে বিয়া করো যেটা বেটিনতে বেশি বেশি বাচ্চা দে, বেশি বেশি বাচ্চা হইলে আমার উম্মতের সংখ্যা বাড়বো, হাসরের মাঠে আমার বেশি উম্মত দিয়া অন্য নবীর উপরে আমি ফখর করব। আর এখন হয় কিতা, একটি হলে দুটি নয়, দুটি হলে আর নয়, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। এখন কোরআন হাদিসের লগে পুরা সাংঘর্ষিক। যদি এলাকাও স্লোগান দে, যদি কেউ ইমান রাখে, তার যে ইমান হারা হয়ে যাব, কাফির হয়ে যাব। কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে স্লোগান যদি দে, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়, তাহলে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইয়া যদি করে, তাহলে ইমান হারা হয়ে যাব, মুরতাদ হয়ে যাব, কাফির হয়ে যাব, ইমান নসিব হইতো না, নবীর সামনে গাড়ি মুখ দেখানো সম্ভব হইতো না। এই কারণে আল্লাহ নবী ফরমায় যে তোমার টান মহিলা হলে তুমি তার মহব্বত করো, তাজাব্বাজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন বেটিন তোরে বিয়া করো যেটা বেটিনতে বেশি মহব্বত করে। কুরেশ খানদানের মহিলা হলে বেশি বেশি বেটিন তোরে মহব্বত, এই বেটিনতে বেশি বেশি বেটাইন তোরে মহব্বত করতাম। আর আল্লাহ রাসূল ফরমায় যেটা বেটিনতে বাচ্চা বেশি বেশি দে, এটা বেটিন তোরে বেশি বেশি বিয়া করো, আমার উম্মতের সংখ্যা বাড়বো, হাসরের মাঠে অন্য উম্মতের উপরে আমি আমার উম্মত বেশি দেখাইয়া অন্য নবীর উপরে আমি ফখর করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনও সাহাবী, নবীর তিনও সাহাবী তিনটা কসম খাইলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন যে আমরা তিনজনে তিনটা কসম, তিন আমলের লাগে কসম খাইছেন। একজনে কসম খাইলা জীবনে আসতে গেলে আমত পর্যন্ত আর কোনোদিন রোজা ভাঙতাম না, সারা দিনকে দিন রোজা, একমাত্র 5টা আইয়ামে মনহিয়াত বাদে বাকি সব রোজা রাখো। আর একজনে কসম খাইলা সারা রাতকে রাত হজাল, আর বেটির দ্বারাও নাই, বিবি বাচ্চার দ্বারাও বা চিন্তার দ্বারাও নাই, খালি আল্লাহ আল্লাহ করবো। আর 3 নম্বর জনে হইলা বেটি আল্লাহ বাঁচাইছেন, কোনো বেটিরে বিয়া করছি না, আর বেটির মুখে দেখতাম না, বিয়া করতাম না। তিনজনে তিন কসম খাইয়া আর 3 জন গেছেন গিয়ে। আল্লাহ নবী আইসেন, বাসাত আইসেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা ঘটনা বয়ান করছেন। আপনার 3 জন সাহাবী আইসলা, আইয়া আপনার আমল জিকাইছেন, এর বাদে তাই 3টা কসম খাইছেন। ইগানো তাই আলোচনা করছেন নবীর 1 ঘন্টার আমল আমরা সারা জিন্দগির আমলের চেয়ে আরো বেশি দামি। নবীর 1 ঘন্টার আমল যদি 1 পাল্লাত রাখা হয়, উম্মতের সারা জিন্দগির আমল উপর পাল্লাত রাখা হইলেও নবীর ইবাদতের পাল্লা বাড়িয়ে দিব। এটা তাইজন কইছেন। আবার এরবারে 3 জনে 3 কসম খাইয়া গেছেন। তো আয়েশা সিদ্দিকায় বয়ান করছেন নবী কোন উলানি ঘটনা 3 জনকে আনাইছেন, আনাইয়া আরে কইলা তুমি তো উলা কসম খাইছো? ইলে জি হয়। ইলে খোদার কসম আমি যেভাবে আল্লাহরে চিনছি কেউ চিনা সম্ভব নয়, আমি আল্লাহরে যেভাবে ডরাই এইভাবে কেউ ডরানিও সম্ভব নয়। আমি খাইও ঘুমাইও, আমি বিয়া শাদিও করছি, এখান নাই দোকান নাই 9 খান 11 খান পর্যন্ত আছে, আমি বিয়া শাদি করছি। জানি তোমার শরীরেও তোমার উপরে হক আছে, তোমার বিবেচার হক তোমার উপরে আছে, সবগুলারে মেনটেন করে আরে যারা ইবাদত করতে পারবো এরাই সত্যিকারের ইবাদত করনেওয়ালা, আর এরার দাম ওই আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। 3 জনের কসম ভাঙাইয়া কুফর আদায় করা হয়েছে, আর কসম ভাঙ্গি ভাঙ্গি টাইন গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুন মুফাসসিরিন কিয়ামত পর্যন্ত তাফসীর কোরআন শরীফ যত তাফসীর করনেওয়ালা আইবা সবার সেরা রইসুন মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমায়, বুখারী শরীফের রওয়ায়াত কিতাবুত তাফসীরের মধ্যে আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তাই একদিন এসে নামাজের বাদে গেছেন, তার খালা হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। তার আম্মা হইলা হযরতে উম্মুল ফজল, হযরতে উম্মুল ফজল হইলা ইবনে আব্বাসের মা, আর মই হইলা ইবনে আব্বাসের মাইমুনা। আল্লাহ নবীর বিবি হইলা মাইমুনা, আর আব্বাস বিবি হইলা উম্মুল ফজল। আব্বাস নবীর চাচাও, আবার তানোর ভাইয়েরাও। জানি নবীর একদিকে হইলা চাচা আর অন্যদিকে ভাইয়েরা। ইবনে আব্বাস খালার ঘরে গেছেন খালুর ইবাদত দেখার লাগি, নবী এসার বাদে খিলা ইবাদত করেন। সুবহানাল্লাহ। নবীর ইবাদত দেখি
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লু। ইবনে আব্বাস কিছু নবীর আবাদে দিতে হওয়া সুবহানাল্লাহ। তো ইবনে আব্বাসে তাই ফরমায় আমি দেখলাম এসব নামাজ হইলে গিয়ারি কিছু জরুরত আছে আলোচনা করছেন, এর বাদে নবী ঘুমাই গেছেন। নবী ঘুমাই গেছেন, এর বাদে সে সাইতে উঠছেন, উঠতে উজু করছেন, নমাজও খাড়া হয়েছেন। আমিও খাড়া হয়েছি গিয়া নবীর বাউ দিকে খাড়া হয়ে গেছি, আমার খানো দড়িরা আর আমার ডাইন দিকে নিছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমায় আমার খানো দড়ি দড়ি আমার ডাইন দিকে নিছেন। যদি ইমাম সাহেবের লোকে মুক্তদি একজন হয় তাহলে ইমাম সাহেব ডাইন দিকে খাড়া হইতা। ইবনে আব্বাস ছোট বাচ্চা তো বুঝছেন না, বাউ দিকে খাড়া হয়ে গেছেন, নবী ডাইন দিকে নিয়ে খাড়া করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির রাত্রে আমল বয়ান করছেন। শেষ রাতে উঠটা নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এর বাদে আবার রেস্ট কইছেন, ফজরের আযান পড়ছে, ফজরের সুন্নাত নবী গড়ে পড়ছেন, আর জমাত গিয়ে মদিনা মুনাওয়ারাত ইমাম ইয়াহরির জমাত পড়াইছেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম, নবীজির সব সাহাবায়ে কেরাম সব তাহাজ্জুদ গুজার, সব তাহাজ্জুদ গুজার, সব তাহাজ্জুদ গুজার। এর লাগি দেখা যায় যখন ফজরের আউয়াল ওয়াক্ত হইতো, ওয়াক্ত হওয়ার লগে লগেই আযান হয়ে যেত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসলা তাহাজ্জুদের আযান দেনে वाला, बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিলে গিয়া হারে ফজরের আযান দেনে वाला। জানি মসজিদে নববীর ফজরের আযান দেনে वाला হযরতে বিলাল হবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের আযান দেনে वाला, এবং আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুকাররমার মুয়াজ্জিন, হযরতে সাদ কুরজি মসজিদে কুবার মুয়াজ্জিন। জানি তাইনতানিলা নির্ধারিত। আর মদিনায়ে মুনাওয়ারার আল্লাহ নবীর সামনে সফরান হজরান লাইলান মাসান সাবাহান মাসান যারা আযান দিছেন ফজরের আযান দেনে वाला হযরতে বিলাল হবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আযান দেনে वाला। এখনো ফরমান শরীফ আইনো তাহাজ্জুদের আযান হয়, ফজরের আযানের 1 ঘন্টা আগে তাহাজ্জুদের আযান দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে গিয়ে আবার পরিবর্তন হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাহাজ্জুদের আযানও, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফজরের আযানও পরিবর্তন করার কারণ হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা চক্ষুর মধ্যে কিছু ফুতুরি আইছে, যার কারণে একদিন তাই ওয়াক্তর আগেই আযান দিলাইছে, ওয়াক্তর আযান আগে আযান দিলাইছে। ওয়াক্তর আগে যদি আযান হয়ে যায় তাহলে এই আযান আদায় হয় না, ওয়াক্তর বাদে আবার দেওয়া লাগে। এর লাগে আল্লাহ নবী জুড়ে আওয়াজ দেওয়াছেন, ও আল্লাহ ইন্নাল আবদ কাদ নাম, ইন্নাল আবদ কাদ নাম। বন্দা ঘুমাই গেছিল কইতে পারেন না, গড়ি উড়ি দেখছেন না, এর লাগে আগে আদান হয়েছি। ও ভাই ওগুলো এখন কোনো মাঝে আইও না। সুবহানাল্লাহ। আবার যখন ওয়াক্ত হইছে আদান দেওয়াইছে, ও বুঝা গেল যে না হযরতে বিলাল রাদিয়াল্লাহু চক্ষুর মধ্যে ফুতুরি আইছে, পরিবর্তন করে দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নিছেন ফজর ওয়াক্ত, বিলাল রাদিয়াল্লাহু নিছেন তাহাজ্জুদের ওয়াক্ত। আব্দুল্লাহ ইবনে আন্দা সাহাবী এমনি যখন হয়তো যে ওয়াক্ত হইছে তখন গিয়ে আযান দিতা, তখন তো আর ওয়াক্তের মধ্যে কোনো বেশকম করতো না, অন্যজনে হইয়া দিবা তাই গাড়ি আযান দিবা। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সহ সব সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ গুজার। ফজরের আযান পড়ার লগে লগে সব সাহাবায়ে কেরাম তো মসজিদে হাজির আসেন, তাহাজ্জুদ হইলে অপেক্ষা করতে আসেন, সুন্নত পড়ি পড়ি লগে লগে গলসের মধ্যে ফজরের নামাজ পড়ে নিছেন। এখন একটা ইখতিলাফ, বাবুল ফি তাগলিস ফিল ফজর, তিরমিজি শরীফের বিশেষ একটা প্রশ্ন, ফজরের নামাজ কোন সময় পড়াটা হইলে উত্তম? গলসে পড়া উত্তম না ইসফারে পড়া হইলে উত্তম? আন্দাই থাকতে পড়া উত্তম না ফরইলে পড়া হইলে উত্তম? সাহাবায়ে ইমাম শাফিঈ সাহেব আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ তারা সবাই সালাফার আইলো গলসের মধ্যে পড়া হইলে উত্তম। নবীজির আমল, সাহাবায়ে কেরাম সারা জিন্দেগির আমল, ওয়াক্তের লগে লগেই আযান হওয়ার লগে লগে তারা ফজরের নামাজ পড়ে নিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাইলো আসফিরু বিল ফজর ফাইন্নাহু আযমু লিল আজর, ফজরের নামাজ যত ফরজ হইরা পড়া যায় তত বেশি সওয়াব বেশি পাওয়া যায়। এই কারণে আমরা আইম্মা যারা আছি ইমাম হন, আমার 20 মিনিট আতো রাখিয়া ফজরের নামাজ আরম্ভ করি, 10 মিনিটে 2 রাকাত, বেশ থেকে বেশ 10 মিনিট। যদি কোনো অসুবিধা হয়ে যায় আবার যত ফরজ হয় লাগে 10 মিনিট আতো রাখা হয়, ও 20 মিনিট আতো রাখলে হয়ে যায়। ও অতটুকু সময় রাখিয়া হারি আইম্মা কেরাম যারা আছেন এরা নামাজ আরম্ভ করেন। ইমাম হইতে হইলে তো কিছু গুণাগুলোর দরকার। ইমাম হইতে হইলে সুন্নতি তরিকায় কিভাবে কেরাত পড়া লাগে, সুন্নতি সময় কোনটা এটাও তো বোঝা লাগবো, কোন সময় কোন কেরাত পড়া লাগবো এটাও তো নিজে পড়া লাগবো। এসব নামাজে কোন সূরা পড়া লাগে এটা তো আমি ইমাম হিসাবে এটা
আমার বুঝা রাখবো, জানা রাখবো। জানি ফজরের নামাজ কোন টাইমে পড়া রাখবো, জোহরের নামাজ কোন টাইমে পড়া মুস্তাহাব, এটাও তো আমার জানা রাখবো। যদি জানা হয় না তাহলে তো আমি আমার মনে যে আশায় ওলে আমি পড়বো, তখন তো সুন্নত আর মুস্তাহাব এটার দিকে কোনো লক্ষ্য নাই। একটা সুন্নতের উপরে আমল করলে আল্লাহ রাসূল ফরমান শহীদর উহুদে বদরে ও বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই যুদ্ধ কোনো গিয়ার গোলা হাতাইয়া তারা যে সব পাইছে, নবীর একটা সুন্নতের উপরে আমল করলে সেই পরিমাণ সব পাওয়া যায়। একটা মিসওয়াক সুন্নত, একটা মিসওয়াক সুন্নত, নামাজের আগে মিসওয়াক করা হলো সুন্নত। আল্লামা শামী রাহমাতুল্লাহ ফতোয়া শামীর মধ্যে লেখেন, এই যে মিসওয়াক সুন্নত আমরা তো অবহেলা করি। আল্লাহ ব্রাশ করতে করতে শেষ, ব্রাশে দিয়ে কত ক্ষতি করেন, এটা আমার কোনো খেয়ালই নাই। মিসওয়াক সুন্নতে কত ফায়দা করেন এইদিকে তো আমার কোনো লক্ষ্য নাই, কারণ এদিকে আমার জ্ঞানই নাই। যার জ্ঞান আছে, জ্ঞান থাকলেও তো আমার এদিকে লক্ষ্য নাই। ফতোয়া শামীর মধ্যে লেখেন, যদি মিসওয়াক সুন্নত কেউ এই সুন্নতের উপরে আমল করে 70টা ফজিলত আল্লাহর বান্দারে দেওয়া হয়। 70টা ফজিলত। আদনাহা ইমাতাতুল আযা আনিল ফাম ওয়া আলাহা তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। হ্যাঁ, আল্লামা শামী রাহমাতুল্লাহ ফরমায় একেবারে আদনা থেকে আদনা 5 ওয়াক্ত নামাজের সময় যদি মিসওয়াক করা হয় তাহলে মুখের যত দুর্গন্ধ আছে সবটা দূর করিলে দাঁতর গুড়া শক্ত হয়, চক্ষুর এই দৃষ্টি শক্তি বাড়ে, এই মেধা শক্তি বাড়ে, খানার শ্রবণ শক্তি বাড়ে। এই সবটা হলো দাঁতর লোকের সম্পর্কিত। যদি আপনি মিসওয়াক করেন, এই মিসওয়াক সুন্নত আদায় করার কারণে আপনার সপ্তাহের মধ্যে আল্লাহ বরকত দেরা মেধা শক্তিও বাড়ে, দৃষ্টি শক্তিও বাড়ে, শ্রবণ শক্তিও বাড়ে, দাঁতর গুড়াও মজবুত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখে গৌহরপুরী রহমতুল্লাহি আলাইহি গৌরপুরী সাবর বয়ান তো আপনারা শুনছেন। ইয়া আল্লাহ, তাই ঘটনা কইতা দেওবন মাসার তাই যখন পড়তা, দেওবনের পাশে একজন ব্রাহ্মণ আছে, হিন্দু হল ব্রাহ্মণ, জানি 136 বছরের বুড়া, 136 বছরের বুড়া, জানি এমনি দেখবার লাগে দেওবন মাসা থেকে সাগিরদান হল তারা যাইতা, বিশেষ করে বিদেশি যারা, এরা গিয়ে দেখতে আইতা 136 বছরের বুড়া। সুবহানাল্লাহ। গৌহরপুরী রহমতুল্লাহ আলাইহি তাই নিজে ফরমায়, আমরা গেছি দেখতাম, আমরা গেছি ও ব্রাহ্মণকে দেখবার লাগে 136 বছরের বুড়ারে দেখবার লাগে গেছি। গিয়া হারি দেখি বেটা চশমা উসমা নাই, 136 বছরের বুড়া চেয়ারের মধ্যে বইয়া আর বেটা পত্রিকা পড়তে আছে। সুবহানাল্লাহ। পত্রিকার লেখা তো কত ছোট ছোট লেখা, জানি, কিন্তু দেখা যায় বেটার দৃষ্টি শক্তি এমন ভাবে আসে আর চশমা উসমা লাগেন না। তো আমরা আশ্চর্য হইলাম, আশ্চর্য হইয়া দেখাইলাম, কইলাম যেন আপনার চোখে ওই চশমা লাগে নানি, আপনি এখানে বারিক বারিক লেখা পড়া আপনার চশমা লাগে নানি, বুঝলে না, এখন আমার লাগে না, বুঝলে খিলা কি কারণে আপনার এই চকুর দিয়ে পাওয়ার ঠিক থাকলো। ও ব্রাহ্মণে কইল, তোমরা 90 হইয়া গেছো, মিসওয়াক করলে দৃষ্টি শক্তি বাড়ে, তোমরা 90 হয়ে গেছো, মিসওয়াক করলে দৃষ্টি শক্তি বাড়ে। আমার সদা সর্বদা আমল হইল আমি মিসওয়াক করি, মিসওয়াক করি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এদেন তনজিমুল আস্তাদ শরহে মিশকাত এখানের মধ্যে আনছেন, জানি এই মিসওয়াক বাবু সিওয়াকের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহির কওল আনছেন, মিসওয়াক আলী নামাজের সময় মিসওয়াক করা সুন্নাত ইলা নাই, ঘুমাইবার সময় মিসওয়াক করা সুন্নত, ঘুম থেকে উঠতে মিসওয়াক করা সুন্নত, গড়ে গিয়া ঢুকতে মিসওয়াক করা সুন্নত, বেশি বেশি আলাপ আলোচনা করলে এর বাদে মিসওয়াক করা হইল গিয়ারি সুন্নত, সুন্নত। আর তাকিদি সুন্নত হইল জানি লাউলা শুকালা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন, ইনদা কুল্লি উযুইন, ওদের সময় তাকিদি সুন্নত, জানি এটা হইল গিয়ারি তাকিদি সুন্নত। গুরুত্বপূর্ণ সুন্নত হইল ইনদাল ওযু, ওদের সময় মিসওয়াক করা হইল গুরুত্বপূর্ণ সুন্নত। ব্রাহ্মণ বেটা, হিন্দু বেটা, হিন্দুর ব্রাহ্মণ হল, হাজার হাজার হিন্দু হলো মুরব্বী হইল বেটা, বেটা কয় তোমরা 90 হয়ে গেছো, মিসওয়াক করলে দৃষ্টি শক্তি বাড়ে। এই মিসওয়াক আমল করার কারণে আজ পর্যন্ত 136 বছরের বুড়া এই পত্রিকা পড়তে আর চকুর কোনো অসুবিধা হয় না, চশমা লাগানি লাগেন না। সুবহানাল্লাহ। এই বিধর্মীয় হলে জানি वाह तुम जामा में हो नसारा तमद्दुन में हाय हनूर। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি মুসলমান জাতির উপরে আফসোস করে করে কুল্লিয়াত ইকবালের মধ্যে তাই শের বলছেন, ওয়াহ তুম জামা মে হো নসারা তমদ্দুন মে হায় হানুর, এ মুসলমান হায় জিনহে দেখ কে শর্মায়ে ইহুদ, সায়ায়ে কুফর পড়ি নূরে খুদা ভুল গই, ফিরাউন কো রব্বি কাহা দীন রাসূল ভুল গই। तुम जामा में हो नसारा तमद्दुन में हाय हनूर। मुसलमान जाति ওগুলোর দিকে লক্ষ্য করে আফসোস কইরা
তাই হইতে আসেন তুম জামা মে হো না সারা তোমার দুনিয়া হায় হানুর তোমার পোশাকে পরিচ্ছেদে বোঝা যায় তুমি একটা খ্রিস্টানোর বাচ্চা আর তোমার কালচারে বোঝা যায় ব্যবহারে বোঝা যায় যে তুমি মনে হয় এখন হিন্দুর বাচ্চা তোমার দুনিয়া হায় হানুর একটা বিয়া শাদী লাগলে বাপরে বাপ গায়ে হলুদ এই সেই এটা লক্ষ লক্ষ টাকা তার অমনি ওই হিন্দু হলে বাদ দিলাইছে এটা এখন মুসলমান হলে এমন ভাবে দৌড়ছে কোনো কোনো বিয়া ফিরি যায় নেই গায়ে হলুদ করছে না করে বিয়া শেষ বিয়া বাতিল ইয়াল্লা এটা কোনটা বুঝে না এটা কোনটা চিনে না এটা লোকে আবার বিয়ে হইব কিলা গায়ে হলুদ করছে না বস শেষ আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ ফরমান তুম জামা মে হো না সারা তোমার দুনিয়া হায় হানুন আল মারু মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত যে যাতে যার অনুসরণ করবো তার সাথে তার কিয়ামত হইব नहीं तुम जामा में हो ना सारा तमद्दुन में है हनूर ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद सायाए कुफर पड़ी नूर खुदा भूल गई फिरौन को रब्बी कहा दीन रसूल भूल गई ए दिन তোমার কলেজের ছাত্রী মুস্কান খানে এই দিনে একটা এই পর্দারে রক্ষা করতে গিয়া এই নিকাব লাগাইয়া দেওয়ার কারণে সারা মুসলমান জাতির এই দিন মান সম্মান ইজ্জতকে বাড়াইয়া দিছে মুস্কান খানে একটা পর্দার এই নিকাব লাগাইয়া রাখার কারণে জানি এবং যখন সাংবাদিক হলে সাক্ষাৎকার নিছে সাক্ষাৎকার গিয়ারে খর যেন আমি যখন গিয়ে বাইসাইকেল থেকে যখন আমি নামছি আমার বাবা তারা 40-45-50টা চলে আইসে আইয়া হয় যদি তুমি ঢুকতে হয় কলেজ তাহলে নিকাব করলা পর্দা খুললে গিয়ে ঢুকতে হইব জানি না খুললা গিয়ে ঢুকা সম্ভব হইতো নয় হ্যাঁ এই মেয়েটা হয় এই কলেজের ছাত্রী জানি কলেজের ছাত্রী হয় जन कौन इटा ऐसा हरगिज ना होगा नहीं निकाला जाएगा এই দিন আমাদের পরনে যে কিতাব সিফুরকা আছে এটা কখনো সম্ভব হইতো না তখন তো ওই দিন আল্লাহু আকবার ধ্বনি দিছে হইতে সবাই কেন লাগে আল্লাহ বলে তারা 50 কু ফুয়ায় আমার দিকে দৌড়ার আমার সাহস হারা হয়ে গেছে আল্লাহু আকবার যখন আমি কইছি আমার সিনার মধ্যে আল্লাহ সাহস দিলাইছেন আমার মনোবল বাড়ি গেছে কি আল্লাহু আকবার করার লগে লগে আমার এই সাহস বাড়ি গেছে আর আল্লাহু আকবার এই আওয়াজ শুননা তারাও পিছপা হয়ে গেছে কি সুবহানাল্লাহ আফগানিস্তানে আমি খোদাকে দেখেছি এক সাংবাদিক খ্রিস্টান এক সাংবাদিক আফগানিস্তান যুদ্ধ চলাকালীন সময় গিয়া রে এটা মুসলমান অবস্থা দীক্ষা আর পরে মুসলমান হইয়া হইল বইলেছে আফগানিস্তানে আমি খোদাকে দেখেছি আফগানিস্তানে গিয়ে আমি আল্লাহরে দেখছি কিভাবে এটা মিশন গান সপ্তাহ আর মুসলমান হলে আলে মানে পাত্র মাই আল্লাহ আকবার হইয়া দিল্লা সারে সব তারা তসনস হইয়া ফেলাই দে কই আমার নিজের চোখকে আল্লাহরে দেখতে আইছি আল্লাহর সাহায্য কিভাবে মুসলমানের পিছিয়ে আমি নিজে দেখতে আইছি এই দিন মহিলাটা মুস্কান খান আল্লাহ আকবার হওয়ার কারণে এটার দিল কাঁপি গেছে আর তার দিকে আর অগ্রসর হওয়া সম্ভব হইছে না ও গিয়া সাক্ষাৎকার গিয়া হয় তৌহিদ কি আমানত সিনৌ মে হায় হামারা তা যারা দেখছেন এটা বানায়নি কোনো এটা তো ডক্টর ইকবালে হইয়া গেছিল কুল্লিয়াত ইকবালের মধ্যে তৌহিদ কি আমানত সিনৌ মে হায় হামারা আশা নেহি মিটানা নাম ও নিশা হামারা এই মেয়েটা কলেজের ছাত্রী মেয়েটা এই তো আর এই মাদ্রাসার ছাত্রী না মাদ্রাসা পড়নেওয়ালা না কলেজের ছাত্রী আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই শের হইয়া হারে নিজের মনোবল সাহসে দেখার মুসলমান জাতির এই সাহসিকতা দেখার তৌহিদ কি আমানত সিনৌ মে হায় হামারা আশা নেহি মিটানা নাম ও নিশা হামারা সুবহানাল্লাহ এইভাবে যদি আমরাও যদি নবীর আদর্শবান বলতাম পারি তাহলে আমরার লাগিও সুসংবাদ দুনিয়ার মধ্যে আছে কবরের মধ্যে আছে আখিরাতের মধ্যে আছে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী এক মিসওয়াক সুন্নাত যদি কেউ আমল করে 70টা ফজিলত আদনাহা ইমাতাতুল আযা আনিল ফাম একেবারে নিম্ন স্তরের মিসওয়াকের ফজিলত হইল আল্লামা স্বামী রহমতুল্লাহ ফরমান ফাসাদ যদি মিসওয়াক করেন মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় আর যদি আপনি হামেশা আমল করেন সবচেয়ে বড় ফজিলত মৌতের সময় কলিমায়ে তৈবা ফরি আল্লাহর বান্দার মৌত হইব সুবহানাল্লাহ কলিমা ফরি আল্লাহর বান্দার মৌত হইব যার মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আল্লাহ রাসূল ফরমান যার প্রথম কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব মাঝখানে যদি 1000 বছর বাইসে যায় একটা জিনিস সম্বন্ধে তার প্রশ্ন করা হইতো না তারে জান্নাত দেব হইব
আল্লামা স্বামী রহমতুল্লাহ বর্ণনা অনুযায়ী যদি নিষ্পক্ষ সুন্নত আমরা আমল করতাম পারি তাহলে মৌতের সময় কলিমায় তৈবা পরি পরি আল্লাহর বান্দার মৌত নসিব হইব। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এসব নামাজের বাদে নবীর আমল আছে এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক না পড়া নবী ঘুমাইছেন না। আলিফ লাম মিম সাজদা এই আয়াত সূরা না পড়া নবী ঘুমাইছেন না। নবীজির সত্যিকারের আচিক যদি আমি দেখতে দেখি তাহলে তো নবীজির অনুসরণ আমিও করব। আল্লাহ নবী ফরমায় যদি এই সূরা মুলক প্রত্যেক দিন আমার কোনো উম্মতে আমল করতে পারে, প্রত্যেক দিন এসব নামাজের বাদে পড়তে পারে, এই সূরায় আল্লাহর সাথে সুপারিশ করে বান্দারে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই যে কুরআন আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, নবীর সবচেয়ে বড় মুজিজা আল কুরআন। এই উম্মতের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো আল কুরআন। এই আল কুরআন আল্লাহ রাসূল ফরমান হাসরের মাঠে কুরআনে বান্দার পক্ষে আল্লাহর সাথে যোগ আরম্ভ করব। এই সূরা মুলক যারা আমরা পড়াই এই সূরা মুলকে আল্লাহর সাথে যোগ আরম্ভ করব। ও আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আমি সূরারে সব সময় তিলাওয়াত করছি জানি ওমা হিনুম মুসাদ্দাকুন আল্লাহ রাসূল ফরমান যোগ আরম্ভ করব। এখন যদি আল্লাহ সুপারিশ কবুল করেন না সূরা করব আমারে আপনার কিতাব থেকে আমারে খাটিয়ে কোয়া আমি অংশ বাদ দিলাম কোয়া তো আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের সুপারিশে গ্রহণ কইরা সূরা মুলকের সুপারিশে কবুল কইরা বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এসব নামাজের বাদর আমল সূরা মুলক আলিফ লাম মিম সাজদা তিলাওয়াত করা। এর বাদে তো আমরা ঘুমাইমু। কিভাবে ঘুমাইমু? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 1 নম্বর পারার শেষ পৃষ্ঠা 2 নম্বর পারার একেবারে আউয়াল যে লেখা তো একেবারে পয়লা পারার শেষ পৃষ্ঠার শেষ হাদিস আর দ্বিতীয় পারার পয়লাও প্রথমে আল্লাহ নবী ফরমায় ও আমার উম্মতের দল যখন তুমি ঘুমো যাইবার ইচ্ছা করবা তুমি ওযু কইরো। ওযু আকালিস সালাত যেভাবে তুমি নামাজের লাগি ওযু করো এইভাবে তুমি ওযু করবা। ওযু কইরা যদি 2 রাকাত নামাজ পড়তে পারো ফাবিহা ওয়া নাইমাত সবচেয়ে উত্তম 2 রাকাত নামাজ পড়লে। যদি তাহাজ্জুদ পড়তে পারো আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ না পড়লে ওদিন 2 রাকাত পড়ছিলা ও 2 রাকাতই তোমার তাহাজ্জুদের শব্দ হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় এর বাদে তুমি ডাইন খরতে তুমি ঘুমাইবা। ওযু সহকারে ডাইন খরতে এই ডাইন গালর নিচে ডাইন হাতে রাখিয়া আর তুমি দোয়া করবা। লম্বা দোয়া করা তো সম্ভব হইতো না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ তোমার নাম লইয়া আমি মরলাম, আল্লাহ যদি তুমি আমারে জিতা করতে জিতা হইতাম। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় ও আমার উম্মতের দল যদি তুমি এই তরিকায় তুমি ঘুমাইতে পারো তোমার ঘুমটা আরামদায়ক ঘুম হইব। যদি ট্যাবলেট খাইও তোমার ঘুম লাগে না সুন্নতি তরিকায় একদিন তুমি পরীক্ষামূলক ভাবে তুমি কইরা দেখো তোমার ঘুম লাগেনি না শান্তিপূর্ণ ঘুম হইব। এখানে সব পড়ে ঘুম হইব। তাহাজ্জুদ পড়নেওয়ালা যদি তাহাজ্জুদ পড়তে চাও সুন্নত রেখায় যদি তুমি ঘুমাও তাহলে তাহাজ্জুদের সময় অটোমেটিক তোমার ঘুম ভাঙবে। এই ঘুমে যদি তোমার মউত হয়ে যায় শাহাদাতের মউত নসিব হইব। সুবহানাল্লাহ। এই ঘুমে যদি তোমার মউত হয় শাহাদাতের মউত নসিব হইব। সুবহানাল্লাহ। এই কারণে এইভাবে নবীর তরিকা অনুযায়ী আমরা ঘুমাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া ইসলাম, ইয়া ইসলাম, সুন্নাতে রাসূলুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, নারে তাকবীর। নবীর উম্মত হিসাবে একটা সুন্নাত যদি আমল করে যাইতাম পারি তাহলে ও সুন্নতের খাতিরে আল্লাহ আমরা জান্নাত দিলাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আল্লামা কারি তাইয়িব সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু কারি তাইয়িব সাহেব দেওবন্দ মাদ্রাসার সাবেক মুফতি সাহেব কারি তাইয়িব সাহেব রহমতুল্লাহি আলাইহি তানে কিতাবের মধ্যে আনছেন একটা হাদিস নবীর হাদিস যারা নবীর সুন্নাত পালন করেন তিনি আল্লাহ তাদের 4টা ফজিলত দান করেন। তান্ডে 4টা আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হায়বাতু ফি কুলুবিল ফাজারা ওয়াস সাআতু ফির রিজক ওয়াস সিকাতু ফিদ দিন। যদি নবীর সুন্নতের উপরে আমিল আমরা বনি যাই নবীর সুন্নতের উপরে আমল ঘুমাইলাম সুন্নত তরিকায় ঘুম যখন আমি উঠলাম তখন উঠার সময় আমার নবীর সুন্নতি তরিকা কিটা নবী যখন তাহাজ্জুদের সময় উঠছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় নবী উত্তর করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই দোয়া ও আল্লাহ
দোয়া করছিলাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম লইয়া মরলাম, জিতা হইলে তোমার নাম লইয়া জিতা হইতাম। যখন জিতা হইলাম ঘুম থেকে উঠলাম, আর নৌমা আখুল মৌত, আল্লাহ রসুলের ফরমান ঘুম এটাও মৌতর মতোই, মৌতর সমকক্ষ। ঘুম থেকে যখন উঠলাম আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করব, আমি মরার মতো আসলাম, তুমি আমারে জীবিত করছো, তুমি আমারে এই হায়াত দিছো, এই কারণে আমি উঠতাম পারছি। অনেক মানুষ তো ঘুমের মধ্যে মরি যায়, ঘুমের মধ্যে মরা অবস্থায় শেষ পর্যন্ত তাকে দাফন খাফন করাও। ও আল্লাহ তোমার কি আমি শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহাজ্জুদের সময় যখন উঠতাম নবীজি তখন আসমান দিকে চাইয়া আয়াত পড়তা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আলহামদুলিল্লাহ আমরা প্রধান অতিথি হুজুর আইছেন না, আল্লাহ আমরা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা